আসসালামু আলাইকুম। সবাই একটু জানাও যে বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা কি ঠিক আসতেছে কিনা। সবাই একটু দ্রুত জানাও। আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ক্লাস শুরু হওয়ার আগে। তো সবাই একটু দ্রুত জানাও এবং ক্লাসের লিংকটাও শেয়ার করে দিতে পারো যদি তোমরা চাও। তো দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাও আমাকে। যথেষ্ট ক্লিয়ার আসতেছে আই থিঙ্ক, তাই তো? তো তোমরা জয়েন করলেই আমরা ক্লাসটা শুরু করব আজকে। ওকে, আমাদের মূল মেইনলি আমরা আলোচনা করছিলাম আইসিটি তৃতীয় অধ্যায়, যেটার আজকে আমরা অন্তিম পর্বে চলে আসছি। আইসিটি the last ones. ওকে, তো তোমাদের সাথে আমি আগেও 4টা ক্লাস অলরেডি নিয়ে ফেলছি তৃতীয় অধ্যায়ের উপরে। ক্লাসগুলো ফেসবুকে নাই, কারণ 30 দিন পরে ফেসবুক ক্লাসগুলো ডিলিট করে দেয়। তো এখন ইউটিউবে গেলে তোমরা আমাদের ক্লাসটা পেয়ে যাবে। হ্যাঁ, আর 4টা 5টা ঠিক আছে। আচ্ছা, তো ক্লাস শুরু করার আগে আমি কিছু জিনিস তোমাদের সাথে আলোচনা করতে ইচ্ছুক। সেটা হলো ভাই, আমাদের কর্মকাণ্ড কিন্তু ঈদের আগ থেকে অর্থাৎ 27-28 রমজান থেকে আমাদের ক্লাস অফ ছিল এইচএসসি 25 ব্যাচের জন্য, এবং আজ প্রায় দীর্ঘ 20 দিন পরে আমাদের প্রথম ক্লাস, লাইভ ক্লাস ঈদের পরবর্তীতে শুরু হয়েছে। এর পিছনে একটা কারণ ছিল, সেই কারণটা আমরা আলোচনা করব। তার আগে আমি একটু বলে দিই যে আমার যে ভয়েস সেটা হলো ভেঙে গেছে। তো ভয়েসের কারণে আসলে তোমরা একটু এটা একটু ওভারলুক করে যেও, আসলে গলাটা খুব বাজে শোনাচ্ছে। তো এ বাদে আমাদের কি কারণে আমাদের ক্লাস অফ ছিল, কেন আমাদের এত অ্যাক্টিভিটি কম ছিল, এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত হলো ঈদের ছুটি ছিল। ঈদের পরবর্তীতে আমরা তোমাদের জন্য একটা নতুন কোর্স লঞ্চ করছিলাম, যেটা কি ছিল ভাই মনে আছে? সবাই জানে এটা? সবার সামনে আসছে কি? দ্য এমসিকিউ এক্সাম ব্যাচ, দ্য লাস্ট ফাইটার এমসিকিউ এক্সাম ব্যাচ আমাদের কিন্তু চালু হয়েছে। কি ছিল মূলত এই লাস্ট ফাইটার এমসিকিউ এক্সাম ব্যাচ? এটা কিন্তু আমরা মেইনলি তোমাদের জন্য, তোমরা যারা এইচএসসি এক্সামে নিয়ে আসো, তোমাদের এমসিকিউ যাতে ভালো হয় এটা আমরা যাতে এনশিওর করতে পারি যে তোমার এমসিকিউ যে এক্সাম হবে, এখানে যে 25 মার্কের এক্সাম ছিল, তুমি 25-এ যেন 25 এনশিওর করতে পারো। অ্যাটলিস্ট 25-এর ভিতরে তুমি যদি 20+ মার্ক ক্যারি করতে পারো, সেটা তোমার জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। তো দ্য লাস্ট ফাইটার এমসিকিউ এক্সাম বেসে আমরা এটা হলো নিয়ে আসছিলাম। তো আজকে 15 এপ্রিল, আজকের এই দিনে আমাদের কিন্তু এক্সাম ব্যাচ চালু হয়েছে এবং তোমরা অনেকেই ভর্তি হয়েছো। খুব ধন্যবাদ তোমরা যারা আমাদের উপরে তোমাদের সম্পূর্ণ আস্থাটা দিয়েছো যে তোমরা এমসিকিউ এক্সাম ব্যাচে ভর্তি হয়েছো। আমি একটু বলে দেই যে কেন আসলে এমসিকিউ গুরুত্বপূর্ণ। তুমি যদি ডেইলি চ্যাপ্টার ওয়াইজ একটা এক্সাম দাও, তাহলে তোমার কিন্তু ওই চ্যাপ্টার সম্পর্কিত যতগুলো এমসিকিউ সম্ভাব্য আছে এগুলো প্র্যাকটিস হয়ে যাচ্ছে। কেমন হচ্ছে ভাই, তুমি একটা তো এক্সাম দিচ্ছ ফাইনাল এক্সাম, যেটা কেমন ফাইনাল এক্সাম বলতে সেটা হলো যে তুমি মনে করো যে তুমি একটা চ্যাপ্টার পড়তেছো এবং সেই চ্যাপ্টারের উপরে সম্পূর্ণ এক্সামটা তুমি দিচ্ছ। বাদ বাকি চ্যাপ্টার ওয়াইজ এক্সামটা যখন দেওয়া হচ্ছে, তখন কিন্তু তুমি ব্যাপারটা বুঝতে পারবা যে পার্থক্যটা কিভাবে তৈরি হচ্ছে। চ্যাপ্টার ওয়াইজ এক্সামের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার ওই চ্যাপ্টারে যে যে ঘাটতিগুলো ছিল, এই ঘাটতিগুলো আমরা কিন্তু একেবারে পোষায় নিয়ে আসতে পারতেছি। তো এটাই কিন্তু আমাদের একটা এক্সাম ব্যাচের সুবিধা। তো এখনো যদি তোমরা ভর্তি না হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা আমাদের এক্সাম ব্যাচটা ভর্তি হতে পারো। বাদ বাকি আমরা যেটা প্রমিস করছিলাম সেটা আমরা রেখেছি। তোমাদের জন্য যে ক্লাসগুলো থাকবে ফ্রিতে, অনলাইনে সম্পূর্ণ ফ্রি ক্লাস তোমরা পাবে।
এবং আমরা এটাও সহজ করে দিয়েছি যে তোমাদের যে চ্যাপ্টারগুলো আমরা ডেইলি পড়াবো সেই অনুযায়ী কিন্তু আমাদের এক্সামগুলোও নেওয়া হবে, এক্সামের রুটিন দেওয়া আছে। এবং বাদ বাকি যদি ইনফরমেশন চাওয়ার যদি দরকার হয় তোমরা দেখতে পাবে যে আমাদের এই লাইভ ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। এবং আমরা একটা ডেমো এক্সামও দিয়ে দিচ্ছি, যে এক্সাম লিঙ্ক, যে আজকের যে এক্সামটা হয়েছে এটা তোমাদের জন্য ফ্রি, অর্থাৎ তোমরা দেখতে পারো যে এক্সামের কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল, এই জিনিসগুলো। এবং বাদ বাকি আমরা মেইনলি এই জিনিসটা দিকেই একটু বেশি এঙ্গেজ ছিলাম, যার কারণে তোমাদের ক্লাসটা আমরা নিতে পারিনি, কারণ তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করা, কথা বলা, তোমাদের জন্য এক্সামের জন্য কোশ্চেন সেট করা, এই সব কিছুই ছিল। এবং তোমাদের আরেকটা জিনিস জানাই রাখি, তোমাদেরকে আমরা যে সাজেশন দিতে চাইছিলাম এই ঈদের আগে বা ঈদের ভিতরে, সেটা আমরা এই শুক্রবারের ভিতরেই তোমাদের সবগুলো সাবজেক্টের অলমোস্ট আমরা ট্রাই করবো সাজেশনগুলো প্রোভাইড করার। তো সবাই আসলে আমি আশা করবো যে তোমরা ক্লাসগুলো নিয়মিত করবা এবং তোমাদের আমরা চাইবো যে তোমরা ভালো রেজাল্ট করো, এটাই হলো আসল কথা। এক্সামের বেশি দিন নাই আর, তো আমরা বেশি দেরি না করি, ক্লাসটা শুরু করি। তো আজকে থেকে কিন্তু আমাদের এমসিকিউ এক্সাম ব্যাচটা চালু হয়েছে। তো তোমরা যদি চাও মাত্র 299 টাকা, অর্থাৎ 300 টাকা, যদি আমি মানে অ্যাজ এ হোল বলি মাত্র 300 টাকা, ঠিক আছে? 300 টাকায় তুমি কিন্তু তোমার 2 মাসের ভিতরে তোমার এমসিকিউটা সম্পূর্ণভাবে ঝালাই করে নিতে পারতেছো। এবং আমরা উইকলি এক্সাম রাখছি তোমাদের ডেইলি প্র্যাকটিসের জন্য, অর্থাৎ একটা উইকে এক্সাম দেওয়ার পরে তুমি কিন্তু টোটাল উইকলি একটা এক্সাম দিলে আরো বেশি একটা রিভাইজ হয়ে যাচ্ছে। এই বিষয়টা একটু মাথায় রেখো। এমসিকিউ কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এক্সাম তুমি কোথাও দিতে পারবে না। তো আমরাই কিন্তু এটা তোমাদের কাছে ইন্ট্রোডিউস করছি। তোমরা জাস্ট এমসিকিউ এক্সাম দাও, রিটেনের জন্য আমরা সবাই পড়ি, বাট এমসিকিউর জন্য আমাদের পড়া হয় না, বাসায় প্র্যাকটিস করা হয় না। তো এটা যেন সবার মাথায় থাকে। তো সাউন্ডটা কি ক্লিয়ার? ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। দেখো, প্রিভিয়াস ক্লাসে আমরা ডিজিটাল ডিভাইস তো পড়ছিলাম, বাট ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে আমরা যে অংশগুলো পড়ছিলাম এটা আসলে আমি যদি এখন রিকল করাইতে যাই তাহলে একটু সমস্যা হবে। কেন সমস্যা হবে ভাই? কারণ আজকের জিনিসটা অনেক বড়, আজকে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা হবে। তো এই টপিকগুলো কিন্তু এখন আলোচনা করলে আমি যদি তাহলে ক্লাসটা অনেক বড় লেন্থি হয়ে যায়। তো তোমরা একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলে যাও, ইউটিউব চ্যানেলে যেয়ে তোমরা একটু দেখো, ক্লাসগুলো আপলোড করা আছে। তো এরপরে যদি তোমাদের আরো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে পার্সোনালি নক করতে পারবে, ঠিক আছে? তো আসো আমরা একটু দেখি, আমি একটু চলে আসি ডাইরেক্ট লজিক গেটে, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। লজিক গেট, যদি কোনো কোশ্চেন থাকে জানাবো, ওকে? তো লজিক গেটের ক্ষেত্রে আমরা দেখছিলাম 2 টাইপের লজিক গেট, মেইনলি 3 টাইপের আছে। তো আমরা সার্বজনীন গেট, এক্সক্লুসিভ গেট, এই দুইটা আগে আমরা দেখবো। মৌলিক গেট 3টা ছিল, ওই 3টা আলোচনা করা হয়েছিল, তো ওই 3টা আলোচনা করলাম না। তো আমরা একটা দেখছিলাম যে সার্বজনীন গেট। তো ভাই এই সার্বজনীন গেটের কাজ কি? সার্বজনীন গেট 2 টাইপের ছিল, তাই না? নর গেট এবং ন্যান্ড গেট। আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করবো, খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের ছিল একটা হলো এক্সক্লুসিভ গেট, ঠিক আছে? এই এক্সক্লুসিভ গেটের ভিতরে দুইটা, এক্স অর, এক্সক্লুসিভ অর, আর এক্স নর। এই যে টোটাল 4টা গেট, এই 4টা গেট আমাদের জন্য বোঝা খুবই 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 গুরুত্বপূর্ণ, ওকে? তো এখন এখানে আসো আমরা একটু নর গেট এবং ন্যান্ড গেটটা দেখি। যে নর গেট আমি বলছিলাম মেইনলি এটা হলো নট এবং অর গেটের সমন্বয়ে তৈরি, অর্থাৎ এই দুইটার কাজ কি হবে? নটের মতো বার করা এবং অরের মতো যোগ করা। অর্থাৎ এইখানে যদি আমি দেখি নর গেটটা, এইখান থেকে নাম হয়েছে নট প্লাস অর। তো কাজটা কেমন দেখো, আমি যদি দুইটা ইনপুট নিয়ে দেখি এ বি, এই হলো আমাদের অর গেট আর এই হলো আমাদের নট গেট, তাহলে কি করবে? যোগ করবে এবং টোটালটার উপরে বার করবে। দ্যাটস নর গেট ফর ইউ, ওকে? এরপরে কি ভাই? ন্যান্ড গেটটা কি হয়েছে? সেম, নট প্লাস এন্ড। তো এখানে দেখো ইনপুট দুইটা আসছে এ বি, ওকে? তো এখানে আমাদের এন্ড গেট, নট গেট, তাহলে কি হবে? গুণ, দুইটার ভিতরে গুণ হয়েছে এবং উপরে বার হয়েছে। কাজটা কি বোঝা গেছে দুইটা গেটের? এই দুইটা কাজ বোঝা খুব গুরুত্বপূর্ণ। এখন কেন সার্বজনীন গেট বলা হয় এটা কিন্তু খ নাম্বার আসে। ওয়াই নর এন্ড ন্যান্ড গেট ইজ কল্ড দ্য ইউনিভার্সাল গেট। কারণ কি? এই দুইটা গেট দিয়ে তুমি পৃথিবীর যে কোনো লজিক সার্কিট বাস্তবায়ন করা সম্ভব। জিনিসটা কি বোঝা গেছে? এই গেট দুইটা দ্বারা যে কোনো লজিক সার্কিট তুমি বাস্তবায়ন করতে পারবা। এই জন্যই কিন্তু এদেরকে সার্বজনীন গেট বলা হয়। কেন সার্বজনীন গেট বলা হয়? হোয়াই? এই হলো মেইন কারণ, যে কোনো লজিক সার্কিট আমি বাস্তবায়ন করতে পারবো এই সার্বজনীন গেট দ্বারা। তাহলে এই দুইটা গেটের চিত্র খুবই 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 গুরুত্বপূর্ণ। কেন এই চিত্র বোঝা গেছে? তো চলে আসো এক্স অর এবং এক্স নর, এই দুইটা গেটের দিকে। এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নট, এই দুইটা গেটের ক্ষেত্রে আমরা জিনিসটা কেমন দেখতেছি একটু দেখো। আমি যদি চিত্র আঁকাই, আসলে আমি কিন্তু মেইনলি ডিটেইলস আলোচনা করতেছি না, কারণ কি?
আমাদের যতটুকু লাগবে ততটুকুই আমরা পড়বো, এতে বেশি আমাদের প্রয়োজন নাই। আমাদের টার্গেট আমরা সিকিউটা অ্যান্সার করতে পারতেছি কিনা, এখান থেকে সিকিউর মেইনলি আমাদের গুরুত্বপূর্ণ। তো এক্স অর গেট এক্সক্লুসিভ অর গেট মানে যোগই করবে, বাট যোগ করার বিষয়টা একটু ভিন্ন দাঁড়াচ্ছে এখানে। কেমন, এখানে আমার যদি এ এবং বি দুইটা ইনপুট হয়, এই দুইটা যদি যোগ হয় এক্সক্লুসিভ ভাবে যদি আমি যোগ করি, তো মেইনলি আমাদের চারটা কেস হইতে পারে। তো আমি এক্সক্লুসিভ যোগটা একটু দেখাই, এটাকে এভাবে, এই যে যোগের ভিতরে যে গোলটা কিভাবে দিছে দেখছো, এটা গোল দিব, এর মাঝখানে যোগ হবে, এটা হলো এ এক্সক্লুসিভ বি, মানে এ আর বি কে আমি এক্সক্লুসিভ ভাবে যোগ করতেছি। তো এইখানে দুইটা ট্রু এবং দুইটা ফলস এর কাহিনী আছে। এখানে 0 মানে হলো ফলস, 1 মানে আমি ট্রু ধরে নিলাম। তো দুইটা যদি শূন্য হয় তাহলে আমাদের এই রেজাল্ট হবে ট্রু, বোঝা গেছে 1। এবং এখানে যদি বাকিগুলো 1 হয়, এটা 0 এটাও 0। কেমন বিষয়টা দাঁড়াচ্ছে এখানে একটু দেখো, এক্সক্লুসিভ যে যোগটা আছে, সরি এটা তো 0ই হবে, এটা উল্টো হয়ে গেছে, একটু দেখো। এই হলো তোমার এক্সক্লুসিভ অর গেট, ঠিক আছে। এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে আমরা এটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু যে কোনো একটা আমাদের 1 থাকলে সেটার ক্ষেত্রে আমাদের কিন্তু ট্রু রেজাল্ট পাচ্ছি, বাদ বাকি যদি 0 হয়, আমরা যদি 0 হয়, আর এবং 1 থাকলেও কিন্তু আমরা রেজাল্টটা আলটিমেটলি 0 পাচ্ছি। জিনিসটা কেমন দাঁড়াচ্ছে যদি একটু দেখাই, এক্সক্লুসিভ অর গেটটা আসলে কিভাবে কাজ করে, এটাকে লেখা হলো এভাবে, এ এক্সক্লুসিভ বি কে আমরা এইভাবে লিখতে পারি, এ বার বি প্লাস এ বি বার। এবার তুমি যদি এইটার উপরে মানগুলো বসায় দেখো, দেখবা যে সবই হয়ে যাচ্ছে। দেখো যদি আমার এর মান 0 হয়, তাহলে এর মান যদি 0 হয়, তাহলে এ বারের মান কি হবে, 0 হবে না। 0 এর বার কি 1, এই 1। কিন্তু বি এর মান কত, 0 বসাইলাম। এর মান কত আছে এখানে 0, বি এর মান আছে বি বার মানে 1, আলটিমেটলি এখানে রেজাল্ট কিন্তু 0। এভাবে করলে কিন্তু সবগুলাই তুমি মিলাইতে পারতেছো। তো এটা হলো সত্যক সারণী এক্স অর গেটের। যাই হোক, আমাদের সত্যক সারণী না, আমাদের দুইটা জিনিস এক্স অর গেটের ক্ষেত্রে জানা লাগবে। সেই দুইটা জিনিস কি কি, একটা হলো এক্স অর গেটের চিত্রটা, এইখানে দেখো, এইটা হলো অর, এইটা হলো এক্সক্লুসিভ, দ্যাটস এক্সক্লুসিভ। ওকে, এখানে ডাকতে বোঝা গেছে, এ বি, এইটা হলো এ এক্সক্লুসিভ বি, ক্লিয়ার। এবং এ এক্সক্লুসিভ বি কে আমরা এভাবে লিখতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট, এ বার বি প্লাস এ বি বার, এটা হলো এ এক্সক্লুসিভ বি। তাহলে এটা যদি বোঝা যায়, এক্স নর কি হবে, জাস্ট অর গেটের উপরে একটা বার হবে, তাই না। নর মানে কি, যে আমরা দেখছি নর গেট উপরে একটা বার ছিল, সেম ভাবে দেখো এখানে এক্স নরটা কি, এই যে আমরা যদি এখানে আঁকানোর চেষ্টা করি, এই যে এই হলো আমার এক্স অর গেট। তো নরের এখানে একটা গোল্লা ছিল, এই গোল্লা নট গেট চলে আসবে, তাহলে এটা হবে এ এক্সক্লুসিভ বি এবং তার উপরে টোটালটার উপরে একটা বার, দ্যাটস এ এক্সক্লুসিভ বি, তার উপরে বার, এটা হলো এক্স নর গেট, এটা হলো এক্স নর গেট। এবং এক্স নর গেট কে আমরা এভাবে কি লিখতে পারি, আমরা এক্স নর গেট কে এটা লিখছি না, দেখো তো, এ বার বি প্লাস এ বি বার, তার উপরে একটা আমাদের বার হবে। এখন এটাকে আমরা একটু ভাঙাই লেখার চেষ্টা করি, এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো। এটা যদি ভাঙাই লেখার চেষ্টা করি, আমাদের ওই যে ডি মর্গানসের ল মনে আছে, ডি মর্গানসের ল, তাহলে কি হয় দেখো তো, এ বার বি তার উপরে বার, মাঝখানে যোগ থাকবে না, গুণ হয়ে যাবে, এ বি বার তার উপরে বার চলে আসবে। এখন এই দুইটাকেও আমাদের ভাঙাইতে হবে। ওকে, এই দুইটাকেও আমরা একটু ভাঙানোর ট্রাই করবো, আসো একটু ভাঙাই। এ বার বি, এটাকে আমরা যদি আলাদা আলাদা করে রাখি, তাহলে এই যে এর উপরে বার হয় 2 বার, মাঝখানে যোগ আসবে, বি এর উপরে বার হবে। ওকে, দেন আমি যদি এখানে ডট দিয়ে রাখি, এখানে আবার যদি করি, তাহলে এ বার প্লাস আসবে, বি এর উপরে ডবল বার। এই এখন কি দাঁড়াচ্ছে দেখো তো, এই যে এ থাকে প্লাস বি বার এটা, আর এখানে কি থাকে, এ বার প্লাস বি। এই তো এই পর্যন্ত কি বোঝা গেছে। এরপরে কি করবো, আসলে গুণ করে দিই, তাহলে এ ইন্টু এ বার প্লাস এ বি প্লাস এ বার বি বার প্লাস বি ইন্টু বি বার। তো আমরা জানি দুইটা বার যদি হয়, যে বার বার একই জিনিস, দুইটা কিন্তু 0, এই দুইটার ভ্যালু কিন্তু 0, যে কোনো কিছুর সাথে তার বার যদি গুণ হয় সেটার মান হয় 0, তাহলে আলটিমেটলি এই দুইটা থাকতেছে না। তাহলে থাকে কি দেখো তো, এ বার বি বার প্লাস এ বি। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আলটিমেট যে বিষয়টা আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে এই জিনিসটা আমি লিখে দিতে পারি, এতগুলো স্টেপ তো দরকার নাই আমাদের। তাহলে আমি
এ এক্সক্লুসিভ বিটাকে কি লিখতে পারি দেখো তো, এ বার বি বার প্লাস এ বি, এটা লিখতে পারি। আর এটা হলো এক্স নর এর ক্ষেত্রে, আর এক্স অর এর ক্ষেত্রে এ বার বি প্লাস এ বি বার। এইটুকু কি বোঝা গেছে কিনা দেখো তো সবাই, লাইটিং এর কোনো সমস্যা হচ্ছে? এইটুক যদি বোঝা যায় তাহলে আমাকে একটু জানাও। এই কিন্তু আমাদের চারটা গেট নিয়ে আমি একটু শর্টে আলোচনা করে দিলাম। আমাদের চিত্রটা গুরুত্বপূর্ণ, এবং চিত্রটা গুরুত্বপূর্ণ সহ এক্সঅর এবং এক্স নর গেটের এই দুইটা জিনিস খুবই 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 গুরুত্বপূর্ণ। সবাই একটু জানাও আমাকে, যেভাবে বুঝতে পারছি সবাই একটু জানাও, তাহলে আমরা নেক্সটে মুভ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে, তো আশা করব সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসে থাকবে। তো এবং সবাই একটু রেসপন্সও করবে, ঠিক আছে? তোমরা ক্লাসে দেখো চুপ করে, বাট কোনো রেসপন্স করো না, আমি চাই তোমরা রেসপন্স করো, ওকে? তো যদি কোনো সমস্যা বুঝতে হয়, মানে বুঝতে কোনো সমস্যা হয়, আমাকে এখন একটু জানাই দাও যে ভাই এটা বুঝতে পারিনি, এটা বুঝতে অসুবিধা হচ্ছে, সবাই জানাও। আমরা ততক্ষণে বোর্ডটা ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, তাহলে মনে থাকবে যে এক্স অর এবং এক্স নর এই দুইটা গেটের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস আছে, তো সবাই একটু জানাও, ওকে? আমি একটু বোর্ডটা ক্লিন করে ফেলি, এখানে আসলে ময়লা লেগে আছে, এই জন্য আমি বোর্ডটা ক্লিন করতেছি একটু। ততক্ষণে সবাই একটু আমাকে জানাও যে ভাই কি কি আছে আর কি। হ্যাঁ, আমাদের বোঝার সুবিধা হচ্ছে আমরা বোর্ডটা একটু পরিষ্কার করে ফেলি আর কি। আসলে মেইনলি কালির প্রবলেম হোয়াইট বোর্ডের, এই কারণে আমাদের বোর্ডটা স্পষ্ট আসতেছে। আশা করি এখন আর অসুবিধা হবে না। একটা ক্লিন দেওয়ার পরে বোর্ড ইজ রেডি, গুড টু গো। ওকে, তো এখন আমরা মেইনলি একটা জিনিস দেখবো যেটা আমাদের এক্সামে অনেক বেশি আসবে। সেটা কি বলতো ভাই? সেটা হলো যে এই যে সার্বজনীন গেট আমরা দেখলাম, এই যে সার্বজনীন গেট, হ্যাঁ বুঝতে পারছি, ওকে। তো এই যে সার্বজনীন গেট আমরা মেইনলি যেটা দেখতেছি, এই সার্বজনীন গেটটা কিন্তু আমাদের এক্সামে দিবে। কি দিবে? তোমাকে যে কোনো একটা লজিক সার্কিট দিবে এবং বলবে যে সার্বজনীন গেট শুধুমাত্র যে কোনো একটা সার্বজনীন গেট ইউজ করে তোমাকে বলবে যে তুমি এটা সলভ করো। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? ব্যাপারটা কেমন হবে যে তোমাকে মনে করে একটা লজিক সার্কিট দিয়ে দিবে। কেমন হবে লজিক সার্কিটটা আসলে দেখি। এই একটা লজিক সার্কিট দিয়ে দিল, হ্যাঁ, যেটা একটু আগে দেখলাম আমরা। তো এই লজিক সার্কিটটা বললো, এখানে তুমি যদি নরমালি যদি বলে যে এই লজিক সার্কিটটা লজিক গেট দ্বারা বাস্তবায়ন করো, তুমি নরমালি কি করবা? এই যে এ এবং বি দুইটা নিলা, এই যে, এবং দেখছো বার আছে দুইটায়, তুমি কি করবা? দুইটাকে বার করবা কোন গেট দ্বারা? নট গেট দ্বারা। এই যে নট গেট, কোন গেট দ্বারা ভাই? নট গেট। এই যে নট গেট দিয়ে দিলাম। তারপরে দেখতেছো যে আমি এই দুইটার ভিতরে মাঝখানে গুণ আছে, তাহলে এন্ড গেট নিয়ে আসবো। তাহলে এ বি বার, এই যে আমাদের এ, যে আমাদের বি বার, এই যে এন্ড গেট আনলাম। তারপরে এই জায়গায় আমাদের আছে হলো বি বার আর এ আছে, এই যে আমাদের এ বি বার, ওকে। আর এরপর আছে এ বার, এই যে এ বার এবং বি, এটার ভিতরে এন্ড গেট আছে এবং দুইটা আবার যোগ আছে, তাহলে কি অর গেট দ্বারা বাস্তবায়ন করে দিলাম। আমি সহজেই হয়ে গেল। বাট এক্সামে এত সহজ আসবে কি? কি বলবে এখানে? তো তুমি দেখো প্রত্যেকটা গেট ইউজ করছো না, নট গেট ইউজ করছো, এন্ড গেট ইউজ করছো, অর গেট ইউজ করছো, যে কয়টা মৌলিক গেট আছে তুমি তোমার মতো ইচ্ছা মতো ইউজ করছো, কেউ কিছু বলেনি। বাট যদি বলে এই সার্কিটটা তুমি শুধুমাত্র নর গেট দিয়ে ব্যবহার করো, নর গেট ব্যবহার করে বাস্তবায়ন করো, তাহলে ব্যাপারটা টাফ হয়ে যাচ্ছে না একটু? বলে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করুন এই লজিক সার্কিটটি, তাহলে সমস্যা আছে না? তাহলে একটু ভেজাল আছে। তাহলে আমি এখানে তিনটে ইউজ করতে পারতেছি, তুমি এখানে তিনটা গেট দিচ্ছ আমাকে, বাট এক্সামে এসে এখানে দেখা গেছে যে একটা গেটের কথা বলছে, তাহলে তো আমি এইভাবে করলে, এমন করলে তো আমরা খেলবো না। বাট খেলতে হবে, যে কোনো পরিস্থিতিতে আমাদের খেলা লাগবে এবং সেই খেলাটা আমরা সহজেই খেলতে পারবো। কিভাবে? আসলে আমরা একটু দেখি। আমাদের আগে বুঝতে হবে যে বেসিকটা ক্লিয়ার হলে অনেক ইজি। কেমন ইজি? যে আমাদের আগে বেসিক ফাংশনটা বুঝতে হবে যে নট গেট এবং ন্যান্ড গেট আসলে কি করে। কাজটা বুঝতে পারলে ওইটা দিয়ে খেলা সহজ। বেসিক ক্লিয়ার থাকতে হবে। তুমি যদি বেসিক ক্লিয়ার থাকো তুমি যে কোনো মাঠে খেলতে পারবে। বুঝা গেছে? তো দেখো নট গেটের কাজটা দেখতেছি শুধুমাত্র যোগ করে বার করা, তাই না? নট গেটে আসি আমরা, আমি আশা করি পুরো বোর্ড ভরে ফেলবো এবার। নর গেটের কাজ কি? যোগ করে বার করা, তাই না? আমি যদি দুইটা
ইনপুট দি নর গেটের ভিতরে ছোট ছোট করে লিখতেছি, একটু কষ্ট করে দেখো। এ এবং বি যদি দেই, যোগ করলে কি হচ্ছে, এই যে এ প্লাস বি, তারপরে বার, মানে এই যে মেশিনটা, এই যে জুসিং মেশিন, এর ভিতরে যাই দিচ্ছ তুমি সেটা জুস হয়ে বেরোচ্ছে। বা তুমি যদি ওই যে পিঠা বানানোর যে মেশিন আছে ঢুকাই দিলে অটোমেটিক্যালি পিঠা বেরোচ্ছে, মানে এরকম বিষয়টা আর কি। রোল রোল বানানোর মেশিনের ভিতরে ঢুকাইলে যেটাই ঢুকো সেটা একটা লম্বা রোল হয়ে বেরোচ্ছে। তো এটা জাস্ট একটা মেশিনের মতো কাজ করতেছে লজিক গেট গুলো। তো নর গেটটা কি করতেছে, যোগ করে বার করতেছে, দেখো যোগ করতেছে উপরে বার করতেছে, এই তোর কাজ, তাই না? এখন আমরা দেখবো যে এই নর গেটটা দিয়ে আমাদের, দেখো একটু আগে আমরা দেখলাম কি যে তিনটা যে মৌলিক গেট, তিনটা মৌলিক গেট ইউজ করছি। আমরা কিভাবে এই নর গেটটা ব্যবহার করে এটাকে আমরা মৌলিক গেটের মতো কাজ করাইতে পারি। যে এখানে দেখতেছি এর কাজ তো যোগ করে বার করা, বাট আমাদের তিনটা মৌলিক গেটের কাজ কি, একটা হলো শুধু যোগ করা, একটা হলো শুধু গুণ করা, আর একটা হলো বার করা, তাই তো? আলাদা আলাদা, প্রত্যেকটা কাজই কিন্তু আলাদা আলাদা। তাহলে আমরা চেষ্টা করবো যে এটাকে আমরা আলাদা আলাদা কাজ করানো। অর্থাৎ কি করব, প্রথমে দেখো নর গেট থেকে, নর গেট দিয়ে কিভাবে আমরা নট গেট বানাইতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। তাহলে কি করতেছি আমরা, নর গেট ব্যবহার করে আমরা কোন গেট বাস্তবায়ন করতেছি, নট গেট। নর গেট ইউজ করে কোনটা, নট গেট। এখন কিভাবে করবে একটু খেয়াল করো, সবাই একটু ফোকাস, সবাই একটু ফোকাস, এখানে সব খুব খেয়াল। ওকে, ধন্যবাদ গোলাম রাব্বিকে এত প্রশংসা করার জন্য। গোলাম রাব্বি ভাইয়ের ক্লাসেরও আমি খুব ভক্ত, আমি তার ক্লাস দেখি। সে অনেক ভালো জুলজি পড়ায়, কারণ সে অনেক বেশি জানে এই বিষয়গুলো নিয়ে। আমি জাস্ট একটু নর্মাল তোমাদের পড়াচ্ছি আর কি। তো খেয়াল করো, এইখানে দেখো আমি একটা ইনপুট নিলাম এ, নট গেট করতে হবে। নট গেটের কাজটা কি, শুধু বার করা না, যে কোনো কিছু আছে আমি যদি এখানে এ ইনপুট দেই নট গেটের ভিতরে, তাহলে সেটা কি হবে, এ বার। এটাই তো নট গেটের কাজ। তাহলে আমি যদি এ ইনপুট দিই, তো এখানে আমাদের ইউজ করতে হবে কি, শুধু নর গেট। আমরা শুধু নর গেট, নর নর কোন গেটটা, নর গেটটা, এই যে গেটটা এমন দেখতে, শুধু এই গেটটাই ব্যবহার করে তোমার নট গেটের মতো কাজ করাইতে হবে। তাহলে কি করবো দেখো তো, এ আছে না, এটাকে আমরা দুইবার নিব। দেখো দুইবার নিতে গেলে আমরা এখানে নিচ থেকে একটা দাগ দিয়ে এভাবে ঢুকাই দিই। মানে একটা লাইন যদি দুইবার ইউজ করতে হয়, ওই লাইনটা আমরা দুইবার লিখি না, ওইখান থেকে একটা দাগ টেনে দিয়ে দুইবার এই যে প্রবেশ করাই দিই। এটা কি বোঝা গেছে? এটা বুঝতে পারলে সবাই জানো। তার মানে আমরা কি করবো, এইখান থেকে লাইনটা একবার নিচে টেনে তারপরে আমরা এই ভিতরে প্রবেশ করাই দিব। তাহলে দুইবার হয়ে গেল। তাহলে এটা দুইবার কি হবে, এই গেটের কাজ কি, নর গেটের কাজ কি, যোগ করে বার করে, তাই না? এটা কি হবে, দুইবার যোগ হয়ে বার হবে। তার মানে কি, এ একবার হইছে, যোগ হবে কি আরো একবার, এই তো নিছি আমরা এখানে দুইবার কি নিছি, এ নিছি, তাহলে আবার যোগ হবে। এবং টোটাল গেটটা কি করবে, উপরে বার করে দিবে। এর কাজ তো যোগ করে বার করা। সে তুমি এ কে নাও, বি কে নাও, সি কে নাও, যাকে নিবা, যে কয়জনকে ঢুকবা, 14 জন 15 জন, যতজন ইচ্ছা যাকে দিবা। এখানে যদি তুমি 3টা 4টা 5টা 6টা, এই যে এ বি সি ডি যাই দাও না কেন, এই যে তোমার গেট কি করবে, ওর কোনো কাজ নেই, অন্ধ। ওর কাজ খালি ও জানে যে এই 3টে 4টা আমি যোগ করে বার করে দিব। তুমি যদি এ কে 4 বার নাও, তাহলে 4 বার দিবে। এই 4টা তুমি এ নিলা, এখানে 4টা এ নিলা, কি হবে, এ প্লাস এ প্লাস এ প্লাস এ, আর তার উপরে বার করে দিবে। এই হলো এই কাজ। মানে ওর অন্য কিছু দেখার নেই যে কয়জন কয়েকবার আসছে, কি করছে। আমিন 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 আল্লাহুম্মা আমিন। তো এখন এখানে কয়বার কি হয়েছে এটা আসলে দেখা ইম্পর্টেন্ট না। ও কি করবে, ওর কাজ হলো যোগ করে দেওয়া আর বার করে দেওয়া। তাহলে এ প্লাস এ বার দাঁড়াইছে, এই জিনিসটার মানে কি দাঁড়াইছে, এ প্লাস এ বার। তাহলে এ প্লাস এ বার মানে কি, দেখো তো একটা জিনিস দেখো, এ প্লাস এ আমরা অনেক আগে, মানে অনেক আগে বলতে ওই রোজার মধ্যে পড়ছিলাম, কোনো কিছু 2 বার 3 বার 4 বার একই জিনিস যদি 14 বারও যোগ করা হয়, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে একটাই হয়, তাই না? আমি যদি এ প্লাস এ প্লাস এ প্লাস এ করি, 4টা করলেও এ হবে, 2টা করলেও যা করি এ হবে। যদি 3টা বি যোগ করি তাহলেও একটাই বি হবে। ব্যাপারটা কি বোঝা গেছে? তো এখানে সেম, 2টা যোগ করলে কি হবে, একটাই এ হবে। মানে সংখ্যা যতই হোক না কেন জিনিসটা কি দাঁড়াবে, একটাই দাঁড়াবে। তাহলে তুমি কি করবে, এইখান থেকে মুছে গেল এ, তাহলে থাকলো শুধু একটাই এ, আর উপরে বার তো থেকে গেল। তাহলে দেখো তো এটা এ বার হয়ে গেছে না নর গেট দ্বারা। তাহলে এই জিনিসটা কি বুঝতে পারছো, যে কোনো কিছুকে যদি আমি বার করতে চাই নর গেটের ক্ষেত্রে কি হবে, সেই জিনিসটাকে আমি যদি 2 বার নিয়ে নেই, তাহলে ওইটার উপরে অটোমেটিক্যালি বার চলে আসবে। কোনো কিছুর উপরে যদি বার করাইতে চাই আমরা, তাহলে ওইটার উপরে যদি ওইটাকে আমরা যদি 2 বার নেই, তাহলে এটার উপরে বার চলে আসবে। এটা হলো নর গেটের থেকে ন্যান্ড গেট, মানে নট গেট আর কি। সেম ভাবে যদি তুমি ন্যান্ড গেট থেকে নর গেট বাস্তবায়ন করতে চাও, দেখো
ন্যান্ড থেকে নটে যাচ্ছি, সেম একই কাজ। এটার কাজ কি, গুণ করে বার করো না। দেখো এ নিছো, এটাকে দুইবার নিবা, এই তোমার ন্যান্ড গেট, এর কাজ কি, গুণ করবে বার করবে। তাহলে কি এ কে দুইবার নিছে, কি করবে, এ কে দুইবার গুণ করলো, এ ইন্টু এ। তো কোনো কিছু দুইবার, তিনবার, 14 বারও যদি গুণ হয়, 17 বারও যদি গুণ হয়, সেই জিনিসটা একটাই হবে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে। তাহলে এ ইন্টু এ মানে কি, একটাই এ। ব্যাপারটা কি বোঝা গেছে, এ ইন্টু এ মানে কি একটাই এ, দ্যাটস ইট। এই তাহলে একটাই এ, তার মানে দুইটা গেটের ক্ষেত্রে দেখো খুব খেয়াল, দুইটা গেটের ক্ষেত্রেই আমরা একটা কমন জিনিস কি দেখতেছি, যে যদি আমরা ওই রেজাল্টটা দুইবার নেই, ওই রেজাল্টটা যদি আমরা দুইবার নেই, তাহলে কিন্তু আমরা ওইটার বার পাচ্ছি, অর্থাৎ সেটাকে আমরা নট গেটের মতো কাজ করাইতে পারতেছি। এখানে আমি একটু মার্ক করে দেওয়ার ট্রাই করছি, দেখো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। এরপর ভাই, এরপরটা আরো খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি, সেটা হলো আমরা যে গেট আছে সেই গেটেরই ছোট ভাই কি করবো। যেমন ছোট ভাই দেখো নর গেট আছে না, নট গেটে বাস্তবায়ন করছে, এবার নর গেট থেকে আমরা করবো অর গেট। এই যে নর গেটের ছোট ভাই হলো অর গেট, মানে একই রকমই কাজ। অর গেটের কাজ কিন্তু শুধু যোগ করা, শুধু যোগ করা হলো অর গেটের কাজ। সেম ভাবে ন্যান্ড গেট থেকে আমরা যাবো এন্ড গেটে, বুঝা গেছে, ন্যান্ড গেটে থেকে যাবো আমরা কিসে, এন্ড গেটে। এর কাজ কি, শুধু গুণ করা, শুধু গুণ করা। অর গেটের কাজ হলো শুধু যোগ করা। এমন যে দুইটা গেট আমি এ আর বি দিলাম, অর গেট দিয়ে গেলে কি হইতো, এ প্লাস বি। কিন্তু এখন নর গেট দিয়ে গেলে কি হয়, এ প্লাস বি বার হয়ে যাচ্ছে না, একটা বার চলে আসছে না, বারটা বাদ দিতে হবে। শুধু কি করতে হবে, বারটা বাদ দিতে হবে। ন্যান্ড গেটের ক্ষেত্রে সেম, এ কে আগে যদি দুইটা ইনপুট দিতাম, এ বি, এ কে দিলে হইতো এ ইনটু বি, উপরে বার আসতো না, এখন বার চলে আসতেছে। এই বারের কোনো একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ করবো, কি করবো দেখো তো, বার সরাইতে হবে। আমি যদি নর গেটে এ আর বি দিই, দেখো এই এ এই বি দিলাম আমি নর গেটের ভিতরে, আসলে কি এ প্লাস বি বার আসলো না। তো আমার কি কাজ, এই বারটাকে সরাইতে হবে, বারটাকে সরাইতে হবে। আমরা কি মনে আছে একটা জিনিস খেয়াল করো তো, এখানে এখানে খেয়াল করো তো, আমি যদি একটা জিনিসকে বার করি একবার, ঠিক আছে, ওটা এবার থাকতেছে। আমি যদি 0 কে বার করি 1 দাঁড়াচ্ছে, আবার 1 কে যদি বার করি 0 দাঁড়াচ্ছে। মানে কি, অর্থাৎ কোনো জিনিসকে যদি দুইবার বার করা হয়, সেটার উপরে কিন্তু বারটা আর থাকে না। অর্থাৎ কোনো কিছুর উপরে যদি বার একটা জায়গায় দুইটা আনা হয়, সেটা যা আছে তাই থাকে। আমরা সহজে যেটা বোঝার খাতিরে বলি যে এই বার আর এই বারটা কেটে যায়, তাহলে এই বার আর এই বার কেটে দিলে তো হয়ে গেল, বারটা থাকতেছে না। তার মানে এই যে আমাদের a প্লাস বি বার আছে উপরে, এটার উপরে আমরা আরেকটা বার আনলে তো দুইটা বার কেটে যাচ্ছে। তাহলে আরেকটা বার আনা সহজ পদ্ধতি কি, যে কোনো কিছুর উপর যদি বার আনতে চাই, অর্থাৎ কোনো কিছুকে যদি নট গেটে বাস্তবায়ন করতে চাই, সেটাকে কয়বার কি নিব, দুইবার নিতে হবে। এই যে এই লাইনটাকে আমরা এই যে দেখো দুইবার টান দিলাম, এই টান দিয়ে আবারও নর গেটের ভিতরে। এইখানে কিন্তু অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না, কারণ এখানে বলছে শুধুমাত্র সার্বজনীন গেট ব্যবহার করেই করতে হবে, আর এটা দ্বারা পৃথিবীর যে কোনো লজিক সার্কিট বাস্তবায়ন করা সম্ভব। তাহলে দেখো এখানে কিন্তু আমরা একটাই লজিক সার্কিট নিয়েছি, নর গেট। এবার দুইবার যেহেতু নিয়েছি, দেখো আমি একটু বুঝাই, এটা একটু খেয়াল করো। দুইবার নিলে কি দাঁড়াচ্ছে, এটা তো একবার নিচ্ছি, তার মানে এই মানটা এমন দাঁড়াচ্ছে এ প্লাস বি বার, ব্র্যাকেট দিলাম যোগ, এটা দুইবার যেহেতু নেওয়া হয়েছে, আবার এই মানটাই হবে যোগ, তাই না, এটার উপরে, এবং দুইটা যোগ হয়ে কি হবে, উপরে একটা বার হয়ে যাবে, এই যে বার। এখন আমরা যদি একটু দেখি, ওই যে ডি মর্গানস লর মতো যদি হিসাব করি, সূত্রটা ফেলাই, এই যে এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের বি, এটা এ, এটা বি, তাহলে এ প্লাস বির উপরে বার আছে, তো এ প্লাস বি বার লিখলে হচ্ছে কি এ ইন্টু বি বার। তাহলে এই এ লিখলাম, এই যে এ ইন্টু এই যে বি, এবং দুইটার উপরে আলাদা আলাদা করে যে বার দিতে হবে, এই যে আলাদা আলাদা বার দিয়ে দিলাম। তাহলে বার দিলে দুইটা আলাদা আলাদা কেটে যাচ্ছে, দেখো কি দাঁড়াচ্ছে, এই দেখো এ প্লাস বি ব্র্যাকেট দিলাম ইন্টু এ প্লাস বি, দুইটা এ প্লাস বি, এ প্লাস বি মানে কি একই জিনিস, তাই না। একই জিনিস যদি তুমি 14-15 বারই যোগ করো বা গুণ করো, কি দাঁড়াবে, একটাই হবে না। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে কি একটাই এ প্লাস বি। ব্যাপারটা কি বোঝা গেছে, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে হলো একটাই এ প্লাস বি। আলটিমেট কি, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি। একটু কি বোঝা গেছে সবাই, একটু জানাও তো আমাকে, যে ভাই বুঝতে পারছি। ওই জিনিসটাকে আমরা যদি দুইবার নেই, তাহলে কিন্তু আমরা ওইটা বার উঠাই দিতে পারতেছি। তাহলে এইটা হলো নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করা। সেম ভাবে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট কি হবে, ওই যে দুইটা মান নিলাম এ বি,
এই হলো ন্যান্ড গেট, খুললে কি হবে এ বি উপরে বার, আর এই জিনিসটাকে দুইবার নিবা, এই ন্যান্ড গেটের ভিতরে দুইবার চালনা করলে কি দাঁড়াচ্ছে দেখো তো, এই যে এটাকে আমি যদি এখানে দেখি যে এ বার বি ইন্টু এ বি বার তার উপরে হোল বার, এটাকে যদি হিসাব করা হয় তাহলে এইটাও দাঁড়াচ্ছে এ ইন্টু বি। ঠিক আছে, তাহলে এই হলো তোমার ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন এবং নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন, মানে উল্টাটা এখনো আমরা শিখিনি। সবাই বুঝতে পারছো? এটা কি বোঝা গেছে? এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, এই বেসিকটা আমাদের ক্লিয়ার হওয়া খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে ওকে, বুঝতে পারলে খুব ভালো লাগলো আমার কাছে। তো লাস্ট তিনটা দেখবো, তিনটা টাইপ, একটা হলো নর গেট দিয়ে নট গেট অর গেট, এবার নর গেট দিয়ে উল্টা যাবো, এন্ড গেট মানে যোগ করে যে গেটটা সেই গেট দিয়ে আমাদের গুণ করাইতে হবে, যে গেটটা যোগ করে সেই গেটটা দিয়ে আমরা এখন গুণ করাবো। এখন নর গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন, আর এখানে উল্টা, যে গেটটা গুণ করে সেই গেট দ্বারা আমরা এখন যোগ করাবো, ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। এই তো দুইটা গেট আমি আঁকাই দিয়েছি, যে আমরা দেখতেছি যে একটা যোগ করে একটা গুণ করে। একটা জিনিস একটু খুব ভালো করে খেয়াল করো, প্রথমে আমরা কি করব, ওকে তো এখন আমাদের কাজ হলো দুইটা হলো যোগ করা। এখন দেখো প্রথমে আমরা একটা মান নিচ্ছি, এই যে এ, আর এখানে নিব হলো বি, নিচে কি দেখা যায়, হ্যাঁ আচ্ছা। তো দেখো এটাকে আমরা দুইবার নিলাম আগে, এটা একটু বুঝতে হবে আমাদের। এই হলো আমাদের অর গেট, এ কে দুইবার নিলে কি হবে, এটা এ বার দাঁড়াবে না, আমরা দেখলাম দুইবার নিলে বার হচ্ছে। বিটাকে আমরা দুইবার নিব, কি দাঁড়াচ্ছে বি বার। আর এই দুইটাকে আমরা প্রবেশ করাই দিব অর গেটের ভিতরে, নর গেটের ভিতরে আবারও। এই দেখো প্রথমে এ বার বি বার, এই দুইটাকে যদি আমি নর গেটের ভিতরে প্রবেশ করাই তাহলে দুইটা কি দাঁড়ায়, এই যে এমন দাঁড়ায় না, এ বার প্লাস বি বার এবং তার উপরে হোল বার আসতেছে, তাই না? এখন এইটাকে যদি আমি একটু ভাঙাই লিখি, দেখো তো ডি মাইনাস ল অনুযায়ী এটাকে আমি কি লেখা যায় এ ইন্টু বি, আর তাদের এই যে বারটা ভেঙে ভেঙে উপরে চলে আসবে, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এ ডি। বুঝা গেছে? এই হলো আমাদের এন্ড গেট বাস্তবায়ন হয়ে গেল। প্রসিজার কিন্তু সেম, নেওয়ার গেটের ক্ষেত্রেও যেমন ন্যান্ড গেটের ক্ষেত্রেও তেমন একই। তুমি এটাকে দুইবার নিবা ন্যান্ড গেটের ভিতর থেকে, বিটাকে দুইবার নিবা ন্যান্ড গেটের ভিতর থেকে, তারপরে দুইটাকে তুমি আবারও ন্যান্ড গেটের ভিতরে প্রবেশ করে দিলা, কি দাঁড়াচ্ছে দেখো তো, এটা দাঁড়াচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার, এটা যদি উপরে বার করা হয় এই যে জীবন অনুযায়ী এ বার প্লাস বি বার, এবং তাদের উপরে বলবা দুইটাকে বারবার কেটে যায়, এইবার কেটে যায়, তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি। এই হলো তোমার ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। তো এই হলো টোটাল তিনটা। কোনটা দেখো এইখানে কিন্তু বেসিকটা সেম, এই যে চিত্রগুলো আমরা আঁকাইছি, লজিক সার্কিটটা বাস্তবায়ন করছি, এই লজিক সার্কিট গুলো কিন্তু সবার ক্ষেত্রেই সেম। একটু আমি কিছু জিনিস মুছে দেই, হ্যাঁ এইটা তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটার যে হেডিং সেটা কি, সার্বজনীন গেট দ্বারা লজিক সার্কিট বাস্তবায়ন। মৌলিক গেট বাস্তবায়ন। হ্যাঁ আচ্ছা, কোনটা আবার একটু টোটালটা তো আবার বোঝানো যাচ্ছে না ভাই, এটা আসলে একটা সামারি আমি দিতে পারি, বাট যদি স্পেসিফিক ভাবে তোমার কোনো জায়গায় বুঝতে অসুবিধা সেটা বলো, যে ভাই আমি এই জায়গাটা বুঝতে পারিনি, এটা একটু আমাকে জানাও। ঠিক আছে, এটা আমাকে একটু বলো যে ভাই এই জায়গাটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ সবাই একটু জানাও যে কোন জায়গাটা বুঝতে পারোনি।
ওকে, তাহলে এই কিন্তু আমাদের সার্বজনীন গেটগুলো দিয়ে আমরা কিভাবে মৌলিক গেটগুলোর ব্যবহার করতে পারবো, এবং এই ব্যবহারটা যদি আমরা শিখতে পারি আমাদের এক তুড়িতে আমরা সবগুলো সার্বজনীন গেট ব্যবহার করে আমরা সব বের করতে পারবো। বোঝা গেছে? খুব ইজি, খুব ইজি। ওই যে বলে না ইজি পিজি লেমন স্কুইজি, ওই টাইপের। অবশ্যই ধন্যবাদ, স্ক্রিনশট নিলে আরো ভালো। এগুলো তো তোমাদের জন্য সাজাই লেখার ট্রাই করছি আমরা আর কি। যদি ডিজিটাল বোর্ড হইতো তাহলে অবশ্যই আমরা এই স্লাইডগুলো আমরা তোমাদেরকে ক্লাস শেষে দিয়ে দিতাম, বাট এখানে আসলে সেভ করার তো সুযোগ নাই ভাই। হইলে তো অবশ্যই আমরা চেষ্টা করতাম তোমাদের যেভাবে সুবিধা হয় সেটা করতে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গাটায় আমি একটু আগে একটা জিনিস দেখছিলাম যে এই যে এ বার বি প্লাস এ বি বার, এটাকে যদি বলে শুধুমাত্র নর গেট, আমি মনে করো দুইটা গেটই দেখাবো, আমরা নর গেট আগে দেখি, নর গেট দিয়ে এটা বাস্তবায়ন করবো। তাহলে তোমার আগে দেখতে হবে যে কি কি আছে এখানে। দেখো তো ভাই, এ বার বি আছে, যোগ আছে, গুণ আছে, মানে নট গেটেরও ব্যবহার আছে, এন্ড গেটেরও ব্যবহার আছে, এবং অর গেটেরও ব্যবহার আছে। তাহলে তোমাকে বলছে কোন গেট ব্যবহার করতে হবে, একটু খেয়াল করো তো। নর গেট, নর গেট যদি হয় তাহলে মানে যোগই করতে হচ্ছে, তাহলে খেয়াল করো যোগ করতে হবে, যোগ তো আছেই, তাহলে আমার এটা কিছু করা লাগবে না, আমরা পরে দেখবো যে কেন কেন এটা আমি বললাম। নর গেটের ক্ষেত্রে দেখো এ বার আছে, বি বার আছে, তাহলে তুমি কি করবে, আলাদা করে এ এবং আলাদা করে বি লিখলা, এবং এ আর বি এর বার তুমি কিভাবে বের করা শিখছিলা মনে আছে, যে আমি যদি নর গেটই ব্যবহার করি তাহলে ওই জিনিসটাকে যদি দুইবার নেই, নর গেটের ভিতর দিয়ে বা ন্যান্ড গেটের ভিতর দিয়ে দুইবার নিলে সেটা বার হয়ে যাচ্ছে। এই যে এবার পাইছি আমি, আবার যদি আমি দুইবার বি বা বি কে নিই, সরি দুইবার বি কে নিই নর গেটের ভিতর দিয়ে, আমরা বি বার পাচ্ছি। তাহলে বোঝা গেছে ব্যাপারটা, দুইবার নিতে হবে আর কি। তাহলে আমি বার দুইটাকে ইজিলি বের করতে পারতেছি নর গেট ইউজ করে, এটা মনে আছে না আমাদের? তাহলে দেখো এই যে আমাদের এ, আমি একটু লম্বালম্বি করে লিখি আর বি সুবিধা হয়, এই যে এ, এই যে বি, এ থেকে আমরা লাইন টেনে এই জায়গাটায় আমরা দুইবার নিব, এই যে দেখো দুইবার নিছি কিন্তু, এই যে এই একবার নিয়ে আমরা এই যে এই আমাদের নর গেট, এটা বোঝা গেছে নর গেটটা কিভাবে আঁকাইছি। সেম ভাবে বিটা, এই যে বি থেকে লাইনটা একবার টানছি এবং দুইবার নিছি লাইনটা, এই হলো আমাদের নর গেট। এটা কিন্তু আমাদের এ, এটা হলো আমাদের এ বার, আর এটা হলো আমাদের বি বার। ওকে, এখন দেখো এ ইন্টু এ বার ইন্টু বি এবং এ বি বার, এটা কি বোঝা গেছে? এটা দেখো তো, এটা আমরা কিভাবে করতে পারি। তাহলে আমাদের প্রথম কাজ হলো এ বার, দেখো আমরা এ বার নিছি, এই যে এ বার আসছে, এবং গুণ করতে হবে, সেটা কোনটা, বি এর সাথে, এই যে আমরা বি নিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, বি এর সাথে যদি নিই, এটার ভিতরে যদি নর গেট আমরা দিয়ে দিই, তাহলে এই জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, এই জিনিসটা দাঁড়াচ্ছে দেখো তো, এ বার প্লাস বি হোল বার, কেমন দাঁড়াচ্ছে, এ বার প্লাস বি হোল বার। এইটাকে যদি আমরা একটু ভাঙায় লিখি, জিনিসটা কেমন দাঁড়ায় দেখো তো, এইটা এইখান থেকে আমরা একটু এইখানে আসি, এটাকে যদি ভাঙায় লিখি তাহলে এ ইন্টু বি, আর এর উপরে বার আছে, সেটার উপরে বার হয় বি বি, তো এইখানে সরে গেলে কি থাকে, এ বি বার। ব্যাপারটা দেখা গেছে, দেখো তো আমরা উল্টা পাইছি না, এ বি বার এটা পেয়ে গেছি না, এটা করলে এইটা যা এটার মানে আর এটার মানে সেম, ব্যাপারটা কি বোঝা গেছে? একইভাবে তুমি যদি এ নাও এবং এখান থেকে বি বার নাও, নর গেটের ভিতরে প্রবেশ করাও, তুমি এখানে কি পাচ্ছ দেখো তো, এই যে এ বি বার, এই যে এ প্লাস বি বার তার উপরে হোল বার, তো এটাকে যদি ভাঙায় দেখি যে এ প্লাস বি বার, বি বার হবে এখানে, ঠিক আছে, তার হোল বার, এটা হলো লিখছি আমরা ডি মর্গানের সূত্র, এ ইন্টু বি বার, আর তাদের প্রত্যেকের উপরে আলাদা আলাদা বার দিয়ে দিতে হবে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে এ বার ইন্টু বি, তো এটা এই যে এ বার ইন্টু বি, এ বি বার, এই দুইটা মানে হয়ে গেল। এখন বাদ বাকি এই দুইজনকে তোমার কি করতে হবে, যোগ করতে হবে, এবং এই দুইটাকে তুমি যদি যোগের মাধ্যমে এই ভিতর দিয়ে দাও, কি হচ্ছে খেয়াল করো, এটা কিন্তু এমন দাঁড়াচ্ছে এ বার বি
প্লাস এ বি বার, তাদের উপরে একটা বার চলে আসছে। এই বারটা কিন্তু এখানে নাই, এইটুকু কি বোঝা গেছে? এই বারটা কিন্তু এখানে নাই। ওয়ালাইকুম আসসালাম মাইশা। তো এই বারটা নাই কিন্তু আসছে, এখন এই বারটা কি করতে হবে? সরাইতে হবে। কিভাবে সরাবো? এরপর আরেকটা বার আমরা সরে যাবে, কি করবো? তো সেটাকে দুইবার আমরা নর গেটের ভিতরে দিয়ে দিলাম, হয়ে গেল। এই জায়গায় দুইবার বার হচ্ছে, এটার মানে এই দুইটা একবার দুইবার যোগ হবে, তার মানে এই বারটা উপর থেকে অটোমেটিক্যালি উঠে যাবে। এই আর কি কাহিনী। ব্যাপারটা কি বোঝা গেছে? এইটা হলো তুমি নর গেট দিয়ে বাস্তবায়ন করছে এই লজিক সার্কিটটা। বাট যদি বলে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, কি দিয়ে বাস্তবায়ন করো? নর গেট। এটা ন্যান্ড গেট, নর গেট দেখলাম আমরা। যদি বলে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, ন্যান্ড গেট, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করলে কি হবে দেখো তো? আমাদের একটু নিজেদের মতো সাজায় নিতে হবে। কেমন সাজায় নেব? আমরা এইটাকে একটু নিজেদের মতো করে নেবো। দেখো কেমন? আমি যদি এটার উপরে একটা বার দিই, কারণ তার অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আমি যদি দুইবার বার দিই, দুইবার বার কোনো কিছুর উপর দুইটা বার দেওয়া মানে কি? ওটার কিন্তু কোনো ইফেক্টিভনেস নাই। মানে দুইবার বার মানে কি? দুইটা বার কেটে যাচ্ছে আলটিমেটলি, কিছুই না, যা আছে তাই থাকে, তাই না? আমরা দেখছি যে এর উপরে দুইবার বার মানে কি? এই তো, মানে দুইটা বারের কোনো মানে আছে নাই। তো আমরা দুইটা বার এমনি দিয়ে নিছি এখানে। কেন দিয়ে নিছি? আমাদের ম্যাথ সহজে করার সুবিধার্থে। তো একটা বারের কাজ আমরা করবো, একটা বার উপরে যে রেখে দিলাম, দেখো এই যে দুইটা বার নিচে একটা রেখে দিলাম, এই যে বারের নিচে এই যে এ বার প্লাস বি, এ বার বি ইন্টু প্লাস এ ইন্টু বি বার, এটাকে আমরা ডি মর্গানের সূত্রে ফেলাবো। সেটা কি দ্বারা আছে দেখো তো? এই যে এ লিখলাম আমরা, এই যে এইটা হলো আমাদের এ, আমরা এখানে মাঝখানে হবে গুণ, আর এটা হলো আমাদের বি, আর এই দুইটার উপরে হবে আলাদা আলাদা করে বার। এইবার দেখো তো মোটামুটি একটা পজিশনে আসছে না? দেখো এখানে কোনো যোগ আছে, যাতে আমাদের সহজ হয়। ন্যান্ড গেট কি শুধু গুণ, মানে গুণ করে না? যোগ করাতে গেলে একটু ঝামেলা, তো আমরা যোগ করাইতে যাচ্ছি না, এই জন্য আমরা কি করবো? শুধু গুণ করাবো। এইবার যে পজিশনটা আছে এটা দিয়ে আমরা সহজে আরো সহজে করতে পারবো। তাহলে একটু আমাদের কিন্তু চেঞ্জ করে নিতে হয় নিজেদের সুবিধার্থে। আসলে পেজটা অনেক ফাস্ট হচ্ছে, আমি বুঝতে পারতেছি তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে। একটু ঠান্ডা মাথায় দেখো ভাই, একটু দেখো। তাহলে এই জিনিসটাকে আমাদের দেখো, এই জিনিসটা কিন্তু আমাদের এবার ন্যান্ড গেটে দিতে কিন্তু খুব সহজ হবে। তো দেখো কিভাবে করবো আমরা এটা। তাহলে এ এবং বি দুইটা আমাদের বারও আছে, দেখো বার আছে না? তাহলে বার নিব কিভাবে? যেহেতু এটা ন্যান্ড গেট, তাহলে ন্যান্ড গেট আঁকাইতে হবে। এই যে ন্যান্ড গেট আঁকাইলাম, এ হলো আমাদের এ বার, এ হলো আমাদের বি, এটা হলো আমার বি বার। ওকে, বি বার, সরি এটা হলো এ বার, এটা হলো বি বার। দেখো প্রথমে আছে কি? এ বার ইন্টু বি, তার উপরে হোল বার। দেখো অনেক ইজি। এই যে এই হলো আমাদের এ বার, এই যে আমাদের এ বার, এই যে বি, এই দুইটাকে যদি আমরা এই যে ন্যান্ড গেটের ভিতরে দিই, এটার মানে কি দাঁড়াচ্ছে দেখো? এটার মানে তো এটা তো এ বার, এ বার, তাহলে এটা হলো আমাদের বি, তাহলে এই যে এ বার বি, তারপরে হোল বার। সেম ভাবে এটা কি? এ বি বার, এই যে বি বারটা আমরা নিলাম এখান থেকে, এটা হলো আমাদের এ, এই যে এ হলো আমাদের ন্যান্ড গেটে নিলাম, এটার মানে দাঁড়াচ্ছে এ বি বা তারপর বার। দুইটা হয়ে গেল। আর আলটিমেটলি কি? এই দুইটাকে আমাদের একসাথে গুণ করতে হবে। এই দুইটাকে আমরা যদি এন্ড গেটের ভিতরে ঢুকাই দিই, যে এন্ড গেটের ভিতরে প্রবেশ করাই দিই, সেটা কি দাঁড়াচ্ছে দেখো? এই যে এ বার বি তার হোল বার ইন্টু এ বি বার তার হোল বার, এর উপরে একটা বার চলে আসে। এই যে যা করছে সেটা ওইখানে অনেক ইজিলি চলে আসছে। তাহলে ম্যাথটাই আমাদের দেখো কোনো কিছু করা লাগেনি, শুধুমাত্র দুইটার বার করছি আর নর্মালি যা আছে দেখে দেখে বসাই দিছি। কেন? এইখানে আমরা দুইবার বার নিছি, যাতে আমরা এখানে মাঝখান থেকে যোগটা উঠাই দিই। যোগ থাকলে এমন না যে করা যাবে না, করা যাবে, যোগ থাকলে করা যাবে, বাট সেটা একটু কঠিন হয়ে যায়। যাতে আমাদের সহজ হয়, যাতে আমরা দেখবো। দেখো ন্যান্ড গেট যেহেতু বলছে, তাহলে আমি ট্রাই করবো ভিতরে যাতে সবগুলো গুণে আসে। গুণ থাকলে আমাদের সহজে করতে হবে। যদি বলতো আমাদের, মনে করো এমন থাকতো একটা সার্কিট, মনে করো এই যে এ বি বার ইন্টু এ বার বি, টোটাল ব্যাপার হোল বার আছে, এটাকে যদি বলে নর গেটে করতে, তখন তুমি কি করবা? দুইবার বার নিয়ে সেটার ভিতরে যোগ আনবে, যাতে সহজ হয় তোমার জন্য। সবগুলোর ভিতরে যোগ আনলে তো আরো সহজ, আরো ভালো। তাহলে সহজে যোগ করতে পারতেছো, তাহলে তুমি নর গেট দিয়ে সহজে বাস্তবায়ন করতে পারবা। এটা একটা শর্টকাট টেকনিক আর কি, যে তুমি যাতে সহজে এটা বাস্তবায়ন করতে পারো, সেই জন্য তুমি দুইবার বার, তিনবার বার, চারবার, যে কয়বার তোমার বার নেওয়া লাগে আর কি, যাতে ভ্যালুটা চেঞ্জ না হয়ে যায়। আমি কেন দুইবার নিয়েছি? এটার মানে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। এইটা যা, এইটাও তাই, এই দুইটা মুছে দিল, একই কথা। বোঝা গেছে? আচ্ছা,
তো এরপরে ভাই চলে আসো, ক্লাস তো আমরা মনে হচ্ছে যে তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে কিনা, সবাই একটু দেখো তো। ওকে, আমাদের সাথে অনেকেই আসো। তো এখন সার্বজনীন গেট যারা বাস্তবায়ন করলাম, এখন দেখো ভাই খুবই 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 গুরুত্বপূর্ণ জায়গা। এখন থেকে আমি জাস্ট দুইটা টপিক করাবো, এই দুইটা টপিক হুবহু এক্সামে আসবে, হুবহু। এখানে ম্যাথ পরিবর্তন হইতে পারে, আমি যতগুলো এই পর্যন্ত পড়ছি কোনো পরিবর্তন আসতে পারে, যা পড়ছি তা আসবে না, বাট এখন আমি তোমাদেরকে যে জিনিসটা পড়াবো সেটাই আসবে এক্সামে, হুবহু সেটাই এক্সামে আসবে, এবং এটা মাস্ট যেটা আসবে। তো আমি চাই তোমরা যেন এখানে তোমাদের সম্পূর্ণটুকু দিয়ে খেয়াল করে রাখো, খুব খেয়াল। কথা কি বোঝা গেছে? এটা কতটা গুরুত্বপূর্ণ আমি এই জন্য বোঝাইতে যাচ্ছি যে এখন থেকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে, বেশি টাইম নিব না, খুব সহজে বুঝাই দিব। জাস্ট আমার ক্লাসটা বুঝতে পারলে তুমি এক্সামে করে আসতে পারবে, এটুকু আমি গ্যারান্টি। এবং আমি এটা বলতেছি ভাই তুমি এটা হুবহু পাবে, তোমার এটা কোনো চেঞ্জ আসবে না এক্সামে, হুবহু যা আমি করাইছি সেটাই তোমার অ্যান্সার, সেটাই তোমার কোশ্চেন, ওইটা জাস্ট দেখবা, আমি যা পড়াইছি সেটাই লিখে আসবা, ফুল মার্ক পাবে। তাহলে এইটা তুমি মিস করতে চাচ্ছ এই চান্সটা? অবশ্যই না। তাহলে দেখো জাস্ট দুইটা টপিক ভাই, একটা হলো এনকোডার ডিকোডার, একটা হলো হাফ অ্যাডার ফুল অ্যাডার, দ্যাটস ইট। এই অধ্যায় কমপ্লিট। এই দুইটা টপিক দেখো প্লিজ ভাই। আমরা এখন যেটা দেখবো এনকোডার ডিকোডার। কথা কি বোঝা গেছে? এনকোডার ডিকোডার, এনকোডার ডিকোডার। আমি একটু জিনিসটা লিখি, দেখো এনকোডার সবাই খেয়াল করো, দেখো তো বোঝা গেছে কিনা এই পর্যন্ত? মানুষের ভাষাটা এনকোডার কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করে। অর্থাৎ আমি যখন বলছিলাম যে আমাদের যে যতগুলো ডিজিটাল ডিভাইস আছে এরা কিন্তু শুধুমাত্র বাইনারি বুঝে, এই বাইনারিটা আমরা যখন লিখি 67, ওরা কিন্তু 67 বাইনারিটা ইনপুট হয়, ঠিক আছে, এমন বিষয়টা। তো এই 67 বাইনারি যদি ইনপুট হয় তাহলে ভাই এমন বলো তো যে এখানে আপনার এটা কিন্তু 67 বাইনারি না, আমি ইচ্ছা মতো লিখছি আর কি, হ্যাঁ। তো ওইটা নিয়ে যাওয়ার পরে যখন আমরা আবার দেখি স্ক্রিনে, সেটা তো আমাদের ল্যাঙ্গুয়েজে চলে আসে, তখন ওই কাজটা কিন্তু ডিকোডার করে। তাহলে ব্যাপারটা কি বোঝা গেছে? আমি কি বোঝাইতে পারছি? একটু খেয়াল করো যে মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করে কি এনকোডার, এবং পরবর্তীতে ওই যে কম্পিউটারের ভাষাটা সেটা আবার মানুষের বোধগম্য করে কে, সেটা হলো ডিকোডার। অর্থাৎ কম্পিউটারের ভাষায় চেঞ্জ করে নিয়ে যায় কে এনকোডার, এবং আবার মানুষের ভাষায় কম্পিউটারের ভাষাটাকে মানুষের ভাষায় রূপান্তরিত করে কে ডিকোডার। এই দুইটা হলো আমাদের আসে রিটেনে এক্সাম একটা আসে যে এনকোডার ডিকোডার কিভাবে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষা, এটা ভূমিকা কি, এগুলো আসে। বাদ বাকি ম্যাথ যেটা আসবে আমাদের এক্সামে যেটা আসবে সেটা। এনকোডার ডিকোডার কয়েক টাইপের হইতে পারে, আমাদের আগে একটা এনকোডার দেখবো আমরা। এটা হলো এনকোডার। এটা এনকোডারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এই এনকোডারের ক্ষেত্রে আমাদের ইনপুট, এই দিক হলো আমাদের ইনপুট অংশ, ঠিক আছে, ইনপুট, আর এটা হলো আমাদের আউটপুট। এখানে ইনপুট যত সংখ্যক হবে, কত সংখ্যক হয়, সাপোজ ধরে নিলাম ইনপুট হচ্ছে এখানে আমাদের 4টা, যে 4টা দেখতেছি, 4টা ইনপুট হচ্ছে, আর আউটপুট হচ্ছে এখানে আমরা দেখতেছি 2টা। কেমনটা? এখানে কি দাঁড়ায়, এখানে আমাদের ইনপুট হয় 2 টু দি পাওয়ার n সংখ্যক, ইনপুট কি হয় 2 টু দি পাওয়ার n সংখ্যক, আর আউটপুট কি হয় n সংখ্যক, 2 টু দি পাওয়ার n এবং n সংখ্যক। ব্যাপারটা কি বোঝা গেছে? অর্থাৎ 4 কে আমরা লিখতে পারি 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার, এই যে n মানে কি যে 2, এখানে আউটপুট কি 2। যদি আমাদের ইনপুট হতো 8টা, লিখতে হবে কি 2 টু দি পাওয়ার কিউব 3, 2 এর টু দি পাওয়ার 3, তাহলে আউটপুট কত হবে এখানে n মানে কি 3। বোঝা গেছে? ইনপুট 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 2 টু দি পাওয়ার 3n এবং আউটপুট হবে n সংখ্যক, মানে যে কয়টা হবে তার n সংখ্যক হবে এখানে। এখানে 2 এর ভিত্তিতে লিখবো, সেটা আমাদের আউটপুটে পাবো। এটা হলো আমাদের এনকোডার টাইপ। এখন দেখো যদি 4টা ইনপুট হয়, আউটপুট অবশ্যই 2টা হবে, এটাকে বলে 4x2, এইভাবে 4 × 2। যদি 8টা হয় তাহলে 8x3,
16টা হয় তাহলে 8 4x 4 এভাবে আর কি আমরা লিখি এনকোডার। তো দেখো তোমাদের বোঝার সুবিধার্থে এক্সামে সবথেকে যেটা তোমাদের ম্যাক্সিমাম যত কঠিন যেটা আসবে সেটা হলো 8x3, সেটা আমরা হলো দেখবো। এবং কি করতে হবে, মেইনলি আমাদের এনকোডারের সত্যক সারণী এবং লজিক সার্কিট বাস্তবায়ন করতে বলে। সত্যক সারণী এবং লজিক সার্কিট কি আসবে, সত্যক সারণী লজিক সার্কিট, এনকোডার যা ডিকোডার তার উল্টা, তার মানে একটা পারলে বাকিগুলা পারা যাবে। এনকোডার ডিকোডারের আমরা সত্যক সারণীটা এবার আঁকাবো, খেয়াল করো সবাই। তাহলে আমরা 8টার ক্ষেত্রে দেখবো, অর্থাৎ একটা এনকোডারের ক্ষেত্রে এই হলো আমাদের যদি এনকোডার হয় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর আউটপুট হবে 1টা 2টা 3টা, দ্যাটস ইট, x y z। আমরা ইনপুট দিলাম মনে করি d0 d1 d2 d3 d4 d5 d6 d7। এই হলো আমাদের এনকোডারের ইনপুট, এটা হলো আউটপুট। এই যে ইনপুট আউটপুট, খেয়াল করো আমাদের এখানে পরীক্ষায় কি আসবে, সত্যক সারণী। সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো ভাই, আমি আজকে খুব গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করতেছি। এবার আমরা আগাবো সত্যক সারণী। দেখো তো এই জায়গায় আমাদের মেইনলি কয়টা ইনপুট, 8টাই, যে আমি 8টা ঘর আঁকাচ্ছি জানো, 1 2 3 4 5 6 7 8, এই হলো 8টা ইনপুট। তাহলে এই পর্যন্ত হলো আমাদের ইনপুট, এই যে আমাদের ইনপুট ঘর, আর এটা হবে আমাদের আউটপুটের ঘর। ওকে, আউটপুট কয়টা, 3টা, এক, এই হলো আমাদের ইনপুট আউটপুট। এখন এই যে আমরা একটু আঁকাই, এই যে এই হলো আমাদের 8টা। দেখো তো সবাই, আরে আল্লাহ রে, ছেলেবেলা বোঝা যাচ্ছে? একটু রেসপন্স করো, ক্লাসটা লম্বা হচ্ছে বাট শেষ করাইতে হবে, ঠিক আছে? এক্সামের বেশি দিন নাই কিন্তু। ওকে, তো ইনপুট আমাদের কি ছিল, d1 d2, তাই তো? তাহলে লেখো যে d0 d1 d2 d3 d4 d5 d6 d7 আর x y z। খেয়াল করো ভাই, কি করবে একটু দেখো, ঘরগুলো একটু বুঝো, আগে এই ঘরগুলো বুঝো। দেখো এখানে কয়টা রো আঁকবা, দেখো আমি দেখো কয়টা রো একটু বুঝাই দিই। এখানে টোটাল আমাদের কয়টা, এখানে 8টা ইনপুট 3টা আউটপুট, তাই তো? এই যে দেখো আমরা 1 2 3 4 5 6 7 8, 8টা ইনপুট, 9 10 11, 3টা আউটপুট, টোটাল 11টা কলাম হবে, 11টা কলাম। এবং রো হবে কয়টা, খেয়াল করো, ইনপুট আউটপুট না লিখলে হয়। দেখো রো, এই যে আমরা নাম দিছি না, এটা কিন্তু একটা, এইটার জন্য একটা এক্সট্রা লাগছে, বাদ বাকি সবই সেম, 1 2 3 4 5 6 7 8, 8টা কিন্তু মেইনলি হবে, ঠিক আছে? 8টা, 3টার ক্ষেত্রে আমরা মেইনলি 8টাই আউটপুট হবে। তো এখানে কিন্তু এই যে এক্সট্রা কিন্তু একটা দেওয়া লাগবে নাম দেওয়ার জন্য, এটা হলো টোটাল 9টা। মানে তো আমি যদি বলি যে ভাই কলাম কয়টা আঁকাবো, কলাম আঁকাবা হলো 11টা, রো হবে তোমার, উপরে নাম যেহেতু আছে, রো হবে তোমার 9টা। আর যদি ইনপুট আউটপুট আমার মতো দিতে চাও তাহলে ওইভাবে একটু আমার মতো, সেটার ক্ষেত্রে হবে তুমি 10টাও দিতে পারো। ব্যাপারটা বোঝা গেছে? আমি তোমাদেরকে বোঝানোর খাতিরেই টাকাইছি। এখন খুব খেয়াল করো জিনিসটা কেমন কাজ করে একটু দেখো। আউটপুটটা অনেক ইজি, হ্যাঁ, ইনপুটটা আরো ইজি, অনেক 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 ইজি। কি হবে ভাই, মনে রাখবা এইখানে 8টা আউটপুট আছে, 8টা ইনপুট আছে। আমি যদি একটা ইনপুট অন করি, সাপোজ আমি এখানে d2, এই যে ইনপুটটা আছে এটা অন করছি, অন করা মানে কি, এই যে এখানে 0 আর 1 আছে না বাইনারিতে, 0 মানে কিন্তু অফ আর 1 মানে হলো অন, ঠিক আছে? অন করা মানে এটা অন হইছে। যদি একটা ইনপুট অন হয়, মনে করো d2 টা অন হইছে, তাহলে বাকি যতগুলো ইনপুট আছে সবগুলো অফ থাকবে। যদি আমরা একটা ইনপুট অন করি
বাকি যতগুলা ইনপুট আছে সবগুলা অফ থাকবে। যেমন আমার যদি এখানে D0টা আমি অন করি, অন করা মানে এই যে অন করলাম, মানে এই সময় যতগুলা ইনপুট আছে সবগুলা জিরো হবে, 0 0 0 0, সবগুলা ইনপুট জিরো। বোঝা গেছে কি? একটা ইনপুট যদি অন হয় বাকিগুলো জিরো, তার মানে আমি D01 যদি একবার অন করি বাকিগুলো জিরো হচ্ছে। এভাবে আমরা সবগুলা ট্রাই করে প্রবাবিলিটি দেখাবো আর কি। এরপর আমি যদি D1 অন করি তাহলে বাকিগুলো জিরো হবে, এই যে জিরো, বাকি সবগুলো ওই সময় জিরো থাকবে। যেহেতু আমরা D1 অন করছি তাহলে এটা অন, এটা জিরো, এটা অন থাকবে, বাকিগুলো জিরো হবে। D2 অন করছি এবার, তাহলে কি বাকিগুলো জিরো হচ্ছে, মানে বাকিগুলো অফ থাকতেছে। এভাবে এই যে কোনাকুনি দিয়ে যাবো আর কি। D3 এবার অন করবো, এবার D4 অন করবো, D5 অন করবো, D6 অন করবো, D7, এই যে আমাদের মেইন যে কর্ণ বরাবর সব জিরো অন দিব, আর বাকিগুলো সব এই যে জিরো দিবা। কোনো কঠিন কিছু, ইচ্ছা মতো খালি জিরো বসাবো, এই যে শেষ, 0 0 0 0, কিচ্ছু করা লাগবে না ভাই, কিচ্ছু না, খালি জিরো বসাইতে হবে। এই করতে কি সময় লাগবে তোমার পরীক্ষার হলে? আর এই করলে তুমি 3-4 মার্ক ইজিলি পেয়ে যাচ্ছ। জিরো বসাইতে যে মানুষ মার্ক পাচ্ছে, এর চেয়ে মজার কি আছে? তাহলে কি করবো? ইনপুট আমি বলছি কি মেইন বেসিক জিনিসটা কি আমাদের, এই যে এই বরাবর কিন্তু আমাদের একটু মার্ক করে দিই সুবিধার্থে। দেখো মেইন কর্ণ বরাবর এই বরাবর কিন্তু সব অন থাকবে, মানে আমরা যদি যখন একটা অন করতেছি বাকিগুলো তখন অফ থাকতেছে। এটা হলো মেইন কথা। যখন আমরা একটা অন করতেছি তখন বাকিগুলো অফ থাকতেছে। বোঝা গেছে কি? তাহলে এই হলো ইনপুটের কাহিনী। আউটপুট কি আরো সহজ। x কি করব? প্রথম চারটা 0, পরের চারটা 1। বোঝা গেছে? y কি করব? প্রথম দুইটা 0, দুইটা 1, দুইটা 0, দুইটা 1। z কি? 0 1 0 1 0 1 0 1। ওই যে তিনটা ভ্যালু নিছিলাম, এইভাবে ইনপুট আউটপুট বসাই দিব। এইটা কি বোঝা গেছে কিনা? সত্য সারণীর চেয়ে সহজ কিছু আছে? আর সবচেয়ে মজার বিষয় কি, এইটাই আসবে, এটাই আগাইতে হবে। এটা হলো 8x3, কারণ 4x3 আরো সহজ। তার মানে কি চারটা ইনপুট হবে D4 পর্যন্ত, আর দুইটা আউটপুট হবে। এটা তো আরো ছোট হবে, আর এটা তো অনেক বড় আগাই ফেলছি আমরা, যাতে এটা আমরা সবচেয়ে কঠিনটা দেখে ফেলাই একবারে। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত কি বোঝা গেছে এনকোডার ডিকোডার একটা? তাহলে একটু আসো আমরা একটু দেখি, এই যে চারটা এইগুলো আমরা একটু আঁকানো হবে, আঁকানো লাগবে, বুঝছো? এবার এটা তো আমরা সত্য সামনে গেলাম, এবার বলবো যে এটা লজিক সার্কিট আঁকাও। এখন তোমার দেখতে হবে ইনপুটে কোন কোন মানটা সত্য। সত্য বলতে কি বুঝাইছে ভাই? কোন কোন মানটা 1, ইনপুটে কোন কোন মানটা, সরি আউটপুটে কোন কোন মানটা 1। এই যে x এর ক্ষেত্রে কোন চারটা মান, এই যে 1 1 1, এইগুলো সত্য। y এর ক্ষেত্রে এই একটা 1, এই একটা, এই একটা, এই একটা, z এর ক্ষেত্রে এই এই। আমাদের শুধু সত্য মানগুলো নিতে হবে। কোন মানগুলো নিতে হবে? সত্য যে মানগুলো সত্য। তাহলে x এর ক্ষেত্রে কোন কোন মান সত্য দেখো তো। এইটা সত্য, এই যে 1। এই যে যখন a যখন 1 হইছে বা a যখন সত্য হইছে, এই সময় কোন ইনপুটটা 1 ছিল? যখন x এর মান 1, তখন এই সময় আমরা কোন ইনপুটটা 1 পাইছি দেখো তো। এই বরাবর আসলে এই যে একটা 1 পাইছি এই বরাবর, আর সবগুলো 0। x এর মানের ক্ষেত্রে কোন সময় 1 ছিল? D4। বুঝতে পারছো কি? এটা আরেকটা দেখালে বুঝতে পারছো। D4 নিলাম, D4। তারপরে এই একটা 1 পাইছি, এই সময় আমাদের কোন ইনপুটটা 1 ছিল দেখো তো। D5 নিলাম, D5, এই যে D5। তারপরটা কি? D6 D7, এইভাবে চারটা পেলাম। এবার y এর ক্ষেত্রে আসো। y এর ক্ষেত্রে দেখছি এই একটা 1 আমাদের, এই যে ভাই কোনটা 1 ছিল এই সময়? এই বরাবর আসো, এই যে D2 D2 D2। তারপরে এই একটা আসো, এই বরাবর D3, এই যে D3। এগুলো কিন্তু সবই OR গেটে যোগ হবে। তারপর আসো এই একটা, এই যে কোনটা 1 আছে? D6 D6। তারপর হলো D7। তারপর হলো Z এর ক্ষেত্রে দেখো এই বরাবর আসলে কোনটা 1 আছে এই সময়? D1 D1। তারপর আছে D3, আছে D5, আর আছে D7। এই যে সত্য মানগুলো হলো আমাদের নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম মুস্কান। সত্য মানগুলো কি বোঝা গেছে ভাই? যে সত্য মানগুলোর ক্ষেত্রে আমাদের ইনপুটটা 1 থাকতেছে, সেই ইনপুটগুলো নিব। যে এই সময় আমাদের এইটা 1 আছে, এটা 1 আছে, তাহলে এই সময় আমাদের কোন ইনপুটটা 1 ছিল? এই যে D3টা 1 ছিল এই সময়। আবার z এর ক্ষেত্রে দেখছি যে এই একই টাইমে এটাই 1 ছিল, D3 নিচ্ছি। এইটার ক্ষেত্রে দেখছি যে এই সময় 1 ছিল কোনটা? এই যে D5, তাহলে D5 এর মান নিব এবং সবগুলো মান যোগ হবে। এই যে x y z, এটা হলো আমাদের সত্য সারণী তাকাইতে হবে। এটা আরো ইজি, তুমি এখানে নরমাল কোনোই নেই, তোমার ইচ্ছা মতো তুমি আগাইতে পারবা। কি
কি হবে এক্স ওয়াই জেড তুমি নিবা না, তোমার দেখো 7টা মান তাই না, D1 2 3 সবগুলো আমি কি করবো, এই যে 7টা এইভাবে লিখবো, D1 D2 D4 D5 D6 D7, এই যে 7টা এইভাবে আঁকাইলাম। জাস্ট দেখো প্রথমে কি D4 D5 D6 D7, তাহলে এই 7টা যোগ আছে, এই যে 1 2 3 4 যোগ আছে মানে কি অর্গেটে, এই যে অর্গেটে নিয়ে নিলাম, হয়ে গেল আমাদের x এর ভ্যালু। এইটা যা এইটা সেটা আঁকালাম, D2 D3 D6 D7, এই যে D2 D3 D6 D7 নিলাম যোগ, হয়ে গেল y। আর 1 3 এই যে D1 D3 D5 D7, এই হলো z। এই হয়ে গেল তোমার এনকোডারের সব 3 মার্ক, কনফার্ম জান্নাতি এবং কনফার্ম 3 মার্কস ফ্রম দিস বোর্ড। এই বক্স তুমি যদি এই বোর্ডটা যদি বুঝতে পারো, তুমি ভাই শিওরলি এক সেট কোশ্চেন কমন পাবে এবং গবা অ্যান্সার করতে পারবে। এটা হলো এনকোডার। আর ডিকোডার তো আরো ইজি, এইভাবে ডিকোডার ঘুরাই দিব, খালি এইভাবে একটা ঘুরলি দিব ডিকোডার। এটা বুঝতে পারছো কিনা বলো তো সবাই? এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ইভেন বইতেও আছে, স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। তোমাদের কাছে যদি বই থেকে দেখবা যে হুবহু এই, এটা হলো এনকোডারের ক্ষেত্রে। তাহলে ডিকোডারে আসি, এবার কি করবো ডিকোডারে দেখাতে হবে। তোমাদের কষ্ট, আমার কোনো কষ্ট নাই, এটা একটু বুঝতে হবে খালি এখন আপাতত। এটা বোঝা গেছে? ডিকোডারের ক্ষেত্রে আমি জাস্ট একটু বলবো, দ্যাটস ইট, হয়ে গেল। জাস্ট মুছে কি করবো, এইটা হলো আমার আউটপুট, এটা হলো আমার ইনপুট, হয়ে গেল। ডিকোডারের সত্য সারণী ডান, উল্টা, বুঝা গেছে? যেটা হলো ইনকোডারের ইনপুট সেটা হলো ডিকোডারের ক্ষেত্রে আউটপুট, আর যেটা আউটপুট সেটা হলো ইনপুট। এখন আসো আমরা ডিকোডারটা বুঝি, তার আগে আমি এটা একটু মুছে দেই। মানে আমরা ইনকোডারে দেখতেছি কি আমাদের ইনপুট সংখ্যা 2 টু দি পাওয়ার n হলে আউটপুট হবে n সংখ্যক, আর ডিকোডারে উল্টা, ইনপুট সংখ্যা হলো n সংখ্যক আর আউটপুট সংখ্যা হলো এই যে এখানে হলো 4টা, মানে n সংখ্যক ইনপুট হলে 2 টু দি পাওয়ার n সংখ্যক হলো আউটপুট, ইনপুট হলো n সংখ্যক আর আউটপুট হলো 2 টু দি পাওয়ার n সংখ্যক। ব্যাপারটা কি বোঝা গেছে ভাই? সবাই বুঝতে পারছি? তাহলে কিভাবে করবো ভাই? দেখো আমাদের এখানে যদি 2টা হয় তাহলে 2 টু দি পাওয়ার n মানে কি 2 এর স্কয়ার, যদি 3টা হয় 2 টু দি পাওয়ার 3, 8টা হবে। এই হলো ডিকোডারের কাজ। ইনশাআল্লাহ অবশ্যই শুনে খুশি হলাম। সবাই কি খিদা লাগছে নাকি? সবাই জানা যেত যে রাত হয়ে গেছে, খিদা লাগছে নাকি ভাই? ভাই খিদা লাগছে এখন। তাহলে এইখানে আউটপুটটা আমি জাস্ট ঘুরাই দিছি ভাই, ওইখানে যা ছিল জাস্ট উল্টাই দিবা। আমি এখানে আসলে উল্টাই নি, তোমরা কি করবা, ইনপুট এক্স ওয়াই জেড এবার এইখানে হবে, ডান পাশে আউটপুটটা এভাবে চলে আসবে, বাদ বাকি সবই সেম। এই যে 1 1 1, এই যে 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, সবই সেম। বোঝা গেছে কি? এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে শুনে ভালো লাগলো। আমি আরেকবার একটু বলে দিই, আমরা কিন্তু আমাদের এমসিকিউ ব্যাচ চালু করছি তোমাদের জন্য। তো তোমরা কিন্তু আমাদের এমসিকিউ ব্যাচে এক্সাম দিতে পারো। আজকে কিন্তু আইসিটি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারের উপর এক্সাম ছিল, কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, তোমরা এক্সাম দিয়ে দেখতে পারবে। স্টুডেন্টরা তাদের ফিডব্যাক আমাদেরকে জানাইছে, অনেকে বলছে ভাই কোশ্চেন অনেক ভালো হয়েছে, আমি এমন 60% 52% 65% মার্ক পাইছি। তার মানে কি তোমার কিন্তু 80% মার্ক আসতেছে না, তুমি যে এমসিকিউতে এ প্লাস পাবা সেটা তো আনা লাগবে না, সেটা প্র্যাকটিস করে ডেইলি ডেইলি এক্সাম দাও, তাহলে বুঝতে পারতেছো। আমাদের কিন্তু এক্সাম জাস্ট শুরু হয়েছে, তো তোমরা কিন্তু ভর্তি হতে পারো এবং তোমরা কিন্তু একই সাথে ক্লাসগুলো পাচ্ছ। এবং তোমরা যারা আর্টসের আছো তাদেরকে একটু বলে দিই, তোমাদের আর্টসের জন্য আমরা বাংলা, ইংলিশ, আইসিটি এই 3টার এক্সাম তো রাখছি। তো এছাড়াও তোমাদের জন্য স্পেশালি, যেহেতু তোমরা আমাদের কাছে ভর্তি হচ্ছ, তোমাদের জন্য কিন্তু আমরা স্পেশালি বাংলা ক্লাসটা এক্সক্লুসিভ ভাবে তোমাদের জন্য রাখছি, যাতে তোমরা ক্লাসগুলো করতে পারো। এটা শুধুমাত্র তোমাদের যে ক্লোজ গ্রুপটা আছে ওইখানে আমরা বাংলা ক্লাসগুলো আপলোড করা হবে, ঠিক আছে? তোমরা বাংলা ক্লাসটা পাচ্ছ, বাট সবাই এখানে ফেসবুকে বাংলা ক্লাসটা পাচ্ছে না। ওরা বাংলা বাদে আর সবগুলো ক্লাস, এবং মানে ম্যাথ, বাংলা এবং ম্যাথ এই 2টা বাদে সবগুলো ক্লাসই ফ্রি পাবে। বাট যারা এমসিকিউ কোর্সে আছে তারা বাংলা ক্লাসটা ফ্রি পাবে, ওকে? তাদের জন্য এইটা দেওয়া আছে। তো কোর্স ফি মাত্র সায়েন্সদের জন্য মাত্র 300 টাকা, মানে 299। আর যারা আর্টসে আছে তাদের জন্য 150 টাকা, ওকে? এক্সাম গুলো তোমরা নিয়মিত দিতে পারতেছো, রুটিন দেওয়া আছে, পয়েন্ট বক্সে সবই দেওয়া আছে, দেখতে পাবে। তো আবার চলে আসি, এবার দেখো ডিকোডারের ক্ষেত্রে, আমরা ডিকোডারের ক্ষেত্রে ইনপুট আউটপুটটা লিখবো। তাহলে আমরা কিন্তু প্রত্যেকবার কি লিখছি, আমাদের ইনপুটটা আউটপুটটা লিখছি, এখানেও আউটপুটটা লিখবো। কিভাবে লিখবো একটু খেয়াল করো। এটা হলো আমাদের আউটপুট D0 1 হয়েছে, তাই না? কোন সময় অন হয়েছে?
আমার দেখতে হবে, কি দেখতে হবে, এই যে আমি আমার এখানে কিন্তু সবসময় আউটপুটই লিখি আমরা, ওই সময় এনকোডারের ক্ষেত্রে আউটপুট লিখছিলাম এক্স ওয়াই জেড, এইখানেও এইখানেও আমরা একটা আউটপুট লিখবো, এইখানেও আমরা সেম ভাবে আউটপুট লিখবো, এখানে আমরা D0 ধরে নিছি। এখন দেখো এখানে 1 হয়েছে, ওইখানে দেখছিলাম OR গেট, বাট ডিকোডারের ক্ষেত্রে গুলো আমাদের AND গেট কাজ করে। 1 হয়েছে, এই তিনটা গুণ করলে 1 হয়, এটা আগে বলো। আর ইনপুট তিনটা আমাদের দেখতে হবে যে ইনপুট তিনটা গুণ করলে আমাদের কি 1 হয় কিনা। এইটা 0 0 0 গুণ করলে 1 হচ্ছে না, তাহলে কখন 1 হবে? যদি আমাদের এইখানে 1 1 1 হয় তাহলে মানে এটা 1 হবে। তার মানে কি, যদি একটা ডিজিটও যদি আমাদের একটা বিটও যদি 0 হয় তাহলে সেটা কিন্তু গুণ করলে আর 1 হয় না। তাহলে এটাকে আমরা 1 বানাবো কি করে? যদি আমরা এটার বার করে দিই, 0 বার এই 0 বার এই 0 বার করে দিলে সেটা 1 হয়ে যাচ্ছে। তার মানে কি, এটাকে লিখে হলো D0 এর ক্ষেত্রে আমাদের মানটা কি দাঁড়াচ্ছে দেখো তো, x বার ইনটু y বার ইনটু z বার, অর্থাৎ এই তিনটাকে যদি আমরা বার করি মানে কি 1 হচ্ছে। এবার এই তিনটা গুণ করলে তাহলে এটার মান কিন্তু 1 পাবো। ব্যাপারটা কি বোঝা গেছে? আমি আরো গুলো দেখাচ্ছি, বুঝতে পারবা। এবার D1 এর মান 1, এখানে দেখো তো এই দুইটা আর এইটা 1 আছে, তার মানে কি এই বাকি দুইটা যদি 1 হইতো তাইলে কিন্তু আমাদের তিনটার মানে এটার সাথে 1 হয়ে যেত। তাহলে কি করব, এই দুইটাকে আমার চেঞ্জ করা লাগবে। তাহলে x এবং y কে চেঞ্জ করা লাগবে D1 এর ক্ষেত্রে, মানে x বার y বার, z কিন্তু 1 আছে, z টাকে আর চেঞ্জ করা লাগতেছে না। ব্যাপারটা কি বোঝা গেছে? সেম ভাবে D2 টা আমাকে দেখে বলো তো সবাই, D2 টা ভাই এই যে দেখো এখানে y কিন্তু 1 আছে, বাকি x আর z কিন্তু 0 আছে। তাহলে x বার y ঠিক থাকবে, z বার। D3 এর ক্ষেত্রে চলে আসো, D3 এর ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে কিন্তু y এবং z দুইটাই 1 আছে, তাহলে x টাকে জাস্ট চেঞ্জ করা লাগবে, x বার y z। চলে আসো D4 এর ক্ষেত্রে, D4 এখানে আছে কি x শুধুমাত্র 1 আছে, বাকি দুইটা 0, তাহলে x থাকবে, বাকি দুইটা বার। D5 চলে আসো D5 এ, দেখি D5 এটা 1 আছে আর z 1 আছে, y হলো 0, তাহলে মানে x বার y থাকবে, z বার। বোঝা গেছে? এটা ঠিক আছে তো? হ্যাঁ। এই যে D5 এ একটু ভুল হয়েছে, এই জন্য আমি একটু পজ নিয়ে নিলাম। D5 এ কি হয়েছে দেখো তো, যে D5 এখানে x এবং y z ঠিক আছে, y কে বার করতে হবে, x y বার হবে, z হবে। এই যে D6 একই ভাবে, D6 টা দেখো, D6 এসে এই যে x এবং y এই দুইটা কিন্তু 1 আছে, z টা কি হলো 0 আছে, তাহলে z টাকে চেঞ্জ করতে হবে, z টাকে আমরা বার করব। আর লাস্ট বাট D7 এটাকে সবগুলো ঠিক আছে, সবগুলাই 1 1 1, এখানে চেঞ্জ করা লাগবে না, তিনটা গুণ করলেই 1 হচ্ছে। এইটা হলো এটার আউটপুট, বুঝা গেছে? এইটা হলো আমাদের এই যে আমাদের ডিকোডারের ক্ষেত্রে আউটপুট, এবং এই আউটপুট গুলো তুমি লজিক সার্কিটে আঁকাবা। কিভাবে আঁকাবা? জাস্ট তুমি এক্স ওয়াই জেড নিবা এবং সেগুলোর মান নিয়ে কাজ করতে হবে। তাহলে এইটা আমি কই আঁকাবো জায়গায় তো দেখি না, অনেক বড় হয়ে যাচ্ছে না? তাহলে সত্যক সারণীটা মুছে দেই ভাই, সত্যক সারণী বুঝতে পারছো না? সত্যক সারণীটা একটু মুছে দিই সাইডটা। দেখো আমাদের 7টা, তাই তো, x y z, এই হলো x এর বার, এই হলো y এর বার, এই হলো z এর বার। প্রথমে চলে আসে d নট, x বার y বার z বার, তাহলে সবগুলো বার নিতে হবে এবং সবগুলো কি হবে, গুণ হবে। এই হয়ে গেল আমাদের d0। তারপরটা কিছু x বার y বার, এই যে x বার y বার এবং শুধু z, এই যে হয়ে গেল d1। তারপর হলো x বার আর z বার, তাহলে এই যে x বার y থাকবে, z বার, d2। এবার হলো d3, x বার y z, দেখো এই যে x বার নিব, y নিব, z নিব, d3। d4 x থাকবে, y বার আর z বার হবে, ঠিক আছে, যে x নিলাম, y বার z বার, d4। এইভাবে সবগুলো করতে হবে। d5 হলো শুধু y বার হবে, এই যে শুধু y বার, এই যে x, এই যে z, এটা d5। d6 x আর y ঠিক থাকবে, x আর y ঠিক থাকলো, z টা বার হবে, d6। আর d7 এই সবগুলো বেসিক বেস, যেটা এই হলো ডিকোডারের সত্যক সারণী।
আশা করি ডিকোডার এনকোডার বোঝা গেছে। যা লিখছি এইটাই আসবে, এটাই হুবহু এক্সামে লিখলে তুমি কমন মার্ক পাবে। তো বোঝা গেছে কি? আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, আমাদের কিন্তু এক্সাম ব্যাচ চালু আছে। আজকে থেকে এক্সাম ব্যাচটা চালু হয়েছে। তো তোমাদের কিন্তু আজকে থেকে যদি তোমরা এক্সাম ব্যাচে ভর্তি হও, তাহলে কিন্তু তোমরা একটা রুটিন ওয়াইজ এক্সাম দিতে পারতেছো। পড়াটা গোছানো থাকবে, ডেইলি একটা এক্সাম দিবা, একটা চ্যাপ্টার পড়বে, একটা এক্সাম দিবা, বাদ বাকি তোমার যে পড়াটা সেটা তোমরা কমপ্লিট রাখতে পারবা। এইচএসসি এক্সামে কিন্তু আর মাত্র 2 মাস 10 দিনের মতো আছে। ওকে, 26 তারিখ থেকে পরীক্ষা শুরু। তো তুমি মনে করো 20 তারিখ থেকে অন্য সব সাবজেক্টগুলো পড়াশোনা বাদ করে দিবা, তাহলে এর ভিতরে তোমার একটা সিলেবাস কমপ্লিট করতে হবে না, অন্তত একবার বা দুইবার তো রিভাইজ দিতেই হবে। একবার তুমি নিজে দিচ্ছ, আর একটা আমাদের সাথে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দাও, মাত্র 300 টাকা। ভাই তোমরা কিন্তু অনেকে আবার দেখতেছি যে এই 300 টাকা নিয়ে অবজেকশন জানাচ্ছ। এটা কিন্তু নামে মাত্র মূল্য, যাতে তোমাদের একটা নিজস্ব আগ্রহ থাকে। এখন এখানে যদি তোমরা টাকা কমানোর কথা বলো, এটা কিন্তু অনেক খারাপ লাগে, ঠিক আছে, অনেক খারাপ দেখায়। তো আমি মনে করি না যে এমন কারো অসুবিধা আছে। যদি পার্সোনালি খুবই অসুবিধা থাকে সেটা বলবা, বাদ বাকি 300 টাকা আমার মনে হয় না তোমাদের দিতে অনেক বেশি কষ্ট হবে। তো বাদ বাকি তোমরা যদি চাও আমাদের এমসিকিউ এক্সাম ব্যাচে এনরোল করতে পারো। আর বাদ বাকি আমাদের ফ্রি ক্লাসগুলো আছে তোমাদের জন্য, আমরা 100% দিয়েই এই ক্লাসগুলো নিই। এটা ফ্রি বলে আমরা ছেড়ে দিচ্ছি না, ঠিক আছে, তোমরা যাতে ভালো করে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো আসলে এনকোডার ডিকোডার, আশা করি এনকোডার ডিকোডার বোঝা গেছে। চলে আসো এবার লাস্ট টপিক, হাফ অ্যাডার এন্ড ফুল অ্যাডার। এই পড়াইলেই আমাদের মোটামুটি চ্যাপ্টারটা শেষ হবে আজকে। তারপরে আমরা একটা মিলাদ দিয়ে দিব। আজকে চ্যাপ্টার শেষ হয়েছে, আমরা খুব খুশি। বিগত 1 মাস ধরে আমরা এই একটা চ্যাপ্টারে আটকে আছি। তোমার কাছে কোনো প্রশ্ন থাকলে জানাও আমাকে। হাফ অ্যাডার, ফুল অ্যাডার। ওকে, আগে আমরা একটু যোগ করা শিখি, ঠিক আছে। 17 যোগ 15। খেয়াল করো, যখন আমরা এটা যোগ করতাম, 7 আর 5 যোগ করলে কত হয়? 12 হয়। আমরা কি 12 বসাইতাম এখানে? না, এখানে আমরা বসাইতাম 2। আর একটা কি করে দিতাম? হাতে রেখে দিতাম। এটাকে বলা হয় কি? ক্যারি। হাতে রাখতাম না, ক্যারি। আর এটা কিন্তু আমাদের সেই যোগফলটা, সাম। এটাই হলো অ্যাডারের কাজ। অ্যাডার সাম এবং ক্যারিটা আলাদা আলাদা করে দেখায়। হাফ অ্যাডার, ফুল অ্যাডার আমাদের যে বাইনারি যে যোগ বিয়োগ আছে, এই যোগ বিয়োগটা ওরা করে দেখায়। কিভাবে করে একটু দেখো, আসলে আমরা দেখি। হাফ অ্যাডার মানে, হাফ অ্যাডারে হলো মেইনলি 2টা বিট যোগ হয়। কয়টা বিট যোগ হয়? 2টা। আর ফুল অ্যাডারে 3টা। তাহলে আমাদের 2টা বিট হলো এ আর বি ধরে নিলাম আমরা। আর যেহেতু এটা যোগই করবে, এটা হলো সত্যক সারণী। এখন দেখো এখানে কি হবে? সাম। এখানে হলো ক্যারি। তাহলে এর মান কি হবে? 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। তাহলে 0 0 যোগ করলে কি হচ্ছে? 0 হচ্ছে না? হাতে কিছু থাকে? 0 আর 0, এখানে কিন্তু বাইনারি যোগ। ওকে, খেয়াল করো, এখানে কিন্তু আমরা বাইনারি যোগ করতেছি। বুলিয়ান জিনিস ভুলে যাও, এখানে কিন্তু বাইনারি যোগ, বুলিয়ান অ্যালজেব্রা এখানে ভুলে যাও। 0 0 যোগ করলে 0 হয়। হাতে কিছু থাকে না? কিছু থাকে না, মানে কি থাকে? 0 থাকে। 0 আর 1 যোগ করলে কি হয়? 1ই হয়। হাতে কিছু থাকে? কিছুই থাকে না, 0। আবার 0 1 যোগ করলে 1ই হচ্ছে। হাতে কিছু থাকে? থাকে না, 0। 1 আর 1 যোগ করলে কি হয়? 1 আর 1 যোগ করলে 2 হয়। বাট বাইনারিতে কি হয়? 1 আর 1 যোগ করলে কিন্তু 0 হয়। 1 আর 1 বুলিয়ানে 1 হয়, বাট বাইনারিতে যোগ করলে 1 আর 1 কিন্তু 0 হয়। আর হাতে কি থাকে? 1 থাকে। কেমন ভাই একটু দেখি। 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে না? তো 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি কিন্তু 1 0। তাহলে এই যে ডান পাশের এটা বসবে, 0 হলো সাম আর 1 হলো ক্যারি। এটা হলো আমাদের সাম, এটা হলো আমাদের ক্যারি। এই যে সাম এখানে বসছে 0, ক্যারি এখানে বসছে 1। জিনিসটা কি বোঝা গেছে হাফ অ্যাডারের ক্ষেত্রে? সবাই একটু বলো তো, হাফ অ্যাডারের সাম ক্যারি বোঝা গেছে? এইটা হলো আমাদের হাফ অ্যাডার। এখন এইখানে বলতে হবে যে সাম এবং ক্যারির ওই যে লজিক সার্কিট বাস্তবায়ন করো। তাহলে সামটা আমরা এখানে একটু লিখি। এই যে সাম, আমরা ওই যে সত্য হয়েছে কোন কোন ক্ষেত্রে, এই জায়গায় 1 আছে, এই জায়গায় 1 আছে। তো দেখবো যে কোন দুইটা গুণ করলে 1 হচ্ছে। এই দুইটা গুণ করলে 1 হচ্ছে না। এ কে যদি চেঞ্জ করি তাহলে 1 হবে। তাহলে বি ঠিক আছে, এ টাকে চেঞ্জ করতে হবে। কি হবে? এ বার, এ বার বি, ঠিক আছে। আর মাঝখানে হবে যোগ। এইখানে দেখো পরেরটা কি আছে? এখানে এ ঠিক আছে, বি কে চেঞ্জ করতে হবে। তাহলে এ বি বার হচ্ছে। এটা হলো সাম। সাম কি বোঝা গেছে? আসলে ক্যারিতে, ক্যারিতে একটাই 1 আছে, এইটা। এবং এখানে এ বি দুটোই ঠিক আছে, গুণ করলে আমাদের এটা 1 দাঁড়াচ্ছে। এটা হলো হাফ অ্যাডারের ক্ষেত্রে। হাফ অ্যাডার কি বোঝা গেছে?
তাহলে এ বার বি প্লাস এ বি বার, মনে আছে একটু আগে ক্লাসের প্রথমে এ বার বি প্লাস এ বি বার বুঝাইছিলাম। এই জিনিসটা কি ছিল, এটাকে আমরা এক্স অর গেটও বলতে পারি না, এ এক্সক্লুসিভ বিও লেখা যায় না, এটাকে এক্স অর গেটটা কিন্তু যা ছিল এই সামটা আমরা তাই পাচ্ছি। কারণ এটাকে যদি আমরা লজিক গেট দ্বারা বাস্তবায়ন করার চেষ্টা করি, আসো এ আর বি নিলাম, এ বি, এই দুইটাকে যদি আমরা এক্সক্লুসিভ অর গেট দ্বারা বাস্তবায়ন করে দিই হয়ে গেল। তাহলে এটা হলো আমাদের এই যে এক্সক্লুসিভ বি, আর এটাও এ বি, মানে এই দুটো গুণ আছে, জাস্ট এন্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায়, এ বি হয়ে গেল হাফ অ্যাডার বাস্তবায়ন করা। হাফ অ্যাডারের বাস্তবায়ন বোঝা গেছে। এইটাকে কিন্তু আমরা এক্স অর গেটে নিয়ে গেছি, এক্স অর গেট। ওকে, এটা হলো হাফ অ্যাডার আমরা বাস্তবায়ন করলাম। এটা হলো এটা সত্যক সারণী, এটা হলো ওর লজিক সার্কিট। সত্যক সারণী আর লজিক সার্কিটটা কি বোঝা গেছে কিনা এটা? ওকে, বুঝতে পারলে জানো। তাহলে আমরা ফুল অ্যাডারে মুভ করব, আর হাফ অ্যাডারটা কিন্তু বোঝা গুরুত্বপূর্ণ। এখানে দেখো হাফ অ্যাডারে কিন্তু আমরা একটা এক্স অর গেট এবং একটা এন্ড গেট ইউজ করছি। কি কি ইউজ করছি? একটা এক্স অর গেট, একটা এন্ড গেট, একটা এক্স অর গেট, একটা এন্ড গেট, একটা এক্স অর গেট, একটা এন্ড গেট। হাফ অ্যাডারে একটা এক্স অর গেট, একটা এন্ড গেট ইউজ করছি। ফুল অ্যাডার মানে কি? এখানে তিনটা বিট যোগ করব। কয়টা বিট? তিনটা বিট। তাহলে এ বি সি, ফুল অ্যাডারে আমরা তিনটা বিট যোগ করব, এ বি সি। আর পুরো সেম, সাম ক্যারি। 1 2 3 4 5 6 7, এইখানে একটা দিয়ে দিই 8। সেম চারটা জিরো, প্রথমটাতে চারটা জিরো, চারটা 1, দুইটা জিরো, দুইটা 1, দুইটা জিরো, দুইটা 1, একটা জিরো, একটা 1, একটা জিরো, একটা 1, একটা জিরো, একটা 1, একটা জিরো, একটা 1। দ্যাটস ইট, এবিসি হয়ে গেল। যোগ করলে সাম ক্যারিটা আমাদের লিখতে হবে। তাহলে তিনটা জিরো যোগ করলে তো যোগফল 0 হচ্ছে, ক্যারি 1 থাকতেছে। এটা যোগ করলে যোগফল 1, হাতে কিছু থাকে না। এখানে যোগ করলে 1 হচ্ছে, হাতে কিছু থাকে না। এখানে যোগ করলে 1 আর 1 যোগ করলে কি হয়? 0, হাতে কি থাকে? 1 থাকে। বোঝা গেছে? এখানে 1 হচ্ছে, এটা 0 থাকতেছে। 1 আর 1 যোগ করলে কি হচ্ছে? 0, হাতে থাকতেছে 1। 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকতেছে 1। তিনটা 1 যোগ করলে হয় 1, হাতে থাকে 1। কারণ তিনটা 1 যোগ করলে হয় 3, 3 এর বাইনারি হলো 1 1। তার মানে সামে বসবে 1, আবার ক্যারিতেও থাকতেছে 1। এটা হলো সাম ক্যারি। এবার আসলে সাম ক্যারিটা লিখি, এটা ইম্পর্টেন্ট। এখানে এটা 1 আছে, তিনটা যোগ করলে, তিনটা গুণ করলে 1 হবে। এ আর বি টাকে চেঞ্জ করা লাগবে, কারণ এই দুইটা 0 আছে। লিখি হবে এ বার বি বার সি থাকতেছে। পরেরটা এ আর বি সি কে চেঞ্জ করা লাগবে, এ বি সি। এ কে ঠিক আছে, বি সি কে চেঞ্জ করা লাগবে, এ ঠিক আছে, বি সি কে চেঞ্জ করা লাগবে, আর লাস্টে এ বি সি থাকে এটা। ওকে, আর লাস্টে এটা এ বি সি। চলে আসো ক্যারিতে। দেখো এখানে 1 আছে, এটাই চেঞ্জ করা লাগবে। কে কে? এ কে চেঞ্জ করা লাগবে, এ কে চেঞ্জ করে বি সি রেখে দিলাম। ওকে, চলে আসো এর পরেরটাই চেঞ্জ করা লাগবে। কে? শুধু বি কে চেঞ্জ করা লাগবে, তাহলে এ বি বা সি। চলে আসো এর পরেরটাই, এই যে সি কে চেঞ্জ করা লাগবে, এ বি ঠিক আছে, সি বার চেঞ্জ করা লাগবে, আর এখানে এ বি সি। এই হলো এটা সাম ক্যারি। এখন এইটা এইভাবেও বাস্তবায়ন করা যায়। এখানে তুমি নরমালি লজিক মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে পারো, বাট দেয়ার ইজ এ বাট। ঠিক আছে, বাটটা কি? এখানে তুমি সামটাকে তুমি আরো সহজে নিয়ে যেতে পারো। কিভাবে সহজে নিয়ে যেতে পারো? একটু সামের দিকে খেয়াল করো, ক্যারির দিকে খেয়াল করো। ওকে, সামটাকে এখানে যেটা আছে, আমরা একটু এই সামটাকে এখানে লিখি। হ্যাঁ, সামটা এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি। কি করবে? এখান থেকে তুমি একটু কমন নিবা। কিভাবে কমন নিবা দেখো তো, একটু দেখো কিভাবে কমন নিলে তোমার সূত্রের মতো পড়ে। দেখো এখানে তুমি একটু করো কি, এ বার বি বার সি এবং এই এ বি সি কে একসাথে লেখো, এবং এই দুইটাকে একসাথে লেখো, এই দুইটাকে এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার লিখলাম। এইখান থেকে তুমি কি করবা? সি কমন নিবা। কোনটা কমন নিবা? সি কমন নিবা। সি কমন নাও, দেখি তার আছে দেখো, এ বার বি বার প্লাস এ বি। আর এখান থেকে কমন নিবা শুধুমাত্র সি বার। এখান থেকে কমন নিবা কি? শুধুমাত্র সি বার। সি বার কমন নিলা, তাহলে কি তার আছে দেখো তো, এ বার বি প্লাস এ বি বার। এই যে দুইটা ফরম্যাট আমি লিখছি, দুইটা ফরম্যাট কি চেনা চেনা লাগে? এ বার বি বার প্লাস এ বি। এটা কি ছিল? ওই যে এক্স নর গেট দেখাইছিলাম অনেক কিছু করে, যে এক্স নর গেট কে আমরা এভাবেও লিখতে পারি। তাহলে এইটাকে এক্স নর গেট লেখা যায় না, যে সি ইনটু
এই যে এ এক্সক্লুসিভ বি তার উপরে কিন্তু হোল বার, এটা হলো এক্স নর গেট, ঠিক আছে। আর এটা কি এক্স অর গেট লেখা যায় না, এই যে সি বার ইনটু এ এক্সক্লুসিভ বি, এইটুকু বোঝা গেছে। একটা হলো এক্স নর গেট, একটা হলো এক্স অর গেট। এই এক্স অর গেট নর গেটের এইখানে খুব খেয়াল এখানে এই জায়গাটায় অনেকেই আমরা আটকে যাই। সেটা কি, যে এই জায়গাটায় এইটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, তাহলে সূত্র কি আসছে দেখো, এটা এ বি বার, এটা হলো এ বার বি, অর্থাৎ এ বি বার প্লাস এ বি এ বার বি, এটা কি ছিল এ এক্সক্লুসিভ বি এর সূত্র না, তার মানে এ হলো আমাদের সি, এ এক্সক্লুসিভ যোগ আর এটা হলো আমাদের বি, অর্থাৎ এ এক্সক্লুসিভ বি, এটাকে এইভাবে লেখা যায়। এই অংশটুকু আমরা বি ধরে নিছি আর এই অংশটুকু আমরা এ ধরে নিছি। এই হলো সি এক্সক্লুসিভ এ এক্সক্লুসিভ বি বা এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, এই তিনটাকে সামটাকে একবারে আমরা এটা লিখতে পারি, বুঝা গেছে। এটা হলো সাম। ক্যারিটাকেও তুমি ওই একই ভাবে লিখতে পারবা, বুঝছো। ক্যারিটাকে কিভাবে লিখতে পারো, আসলে দেখো ক্যারিটাকে আমরা এখানে লিখি, ক্যারিটাও কমন নিতে হবে এইভাবে। ক্যারিটাকে এইখান থেকে তুমি কমন নিবা, দেখো এইভাবেই সেম করে ট্রাই করবা, তাহলে আরো ভালো হয়। এইখানে আমি যদি একটু কমন নিই, দেখো এই জায়গা থেকে আমি সি কমন নিচ্ছি, ঠিক আছে। সি কমন নিলে কি হয় দেখো তো, এ বার বি প্লাস এ বি বার, আর এখান থেকে আমি কমন নিব এ বি, হ্যাঁ এ বি কমন নিব, তাহলে ঠিক আছে সি প্লাস সি বার বা সি বার প্লাস সি, যেটাই হোক না কেন। দেখো কোনো কিছুর সাথে কোনো কিছুর বার যোগ করলে অর্থাৎ সি প্লাস সি বার বা এ প্লাস এ বার, এটার মানে হলো 1, তার মানে এই অংশটুকু কিন্তু থাকে না, এটার মানে কিন্তু 1 দাঁড়ায়, ঠিক আছে। এই যে আমি লিখে দিই সি প্লাস সি বার ইকুয়ালস 1, এটা কিন্তু আর থাকতেছে না, এই জায়গায় গুণ 1 দাঁড়ায়, গুণ 1 মানে এ বি থাকে। আর এই যে এইটা জিনিসটাকে আমি লিখতে পারি, এই জিনিসটাকে আমি এখানে লিখি সি ইনটু এই, এটাকে কিন্তু এ এক্সক্লুসিভ বি লেখা যায় আর এটাকে লেখা যায় এ বি, দ্যাটস ইট। এই হলো তোমাদের ক্যারি এবং সাম। এবং এটাকে যদি তুমি লজিক সার্কিটে বাস্তবায়ন করতে চাও, আসলে আমি দেখাই দিই। ফুল অ্যাডার, আমি বলছিলাম না হাফ অ্যাডার মানে কি, একটা এক্স অর গেট একটা এন্ড গেট, এইখানে বলে যে হাফ অ্যাডারতে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, তাহলে তুমি কি করবে, এই যে এ বি প্লাস সি, তাই না, কি করবে, এই দেখো এ বি সি তিনটা নিলাম, কি করবে আগে এ আর বি এটাকে এক্সক্লুসিভ গেটের ভিতরে প্রবেশ করাবা, ওকে। আর এখান থেকে সিটাকে নিবা, নেওয়ার আগে এখানে একটা জিনিস কি করবা, দেখো এইখানে হাফ অ্যাডারে কিন্তু এ প্লাস বি আছে আর সেটা সি এর সাথে কিন্তু গুণ আছে, তাই না। এখান থেকে কি করবা, এই যে এ এক্সক্লুসিভ বিটাকে নিয়ে এই সির সাথে তুমি এটাকে এন্ড গেটে দিয়ে দাও, এই হলো এন্ড গেট। আর ওই যে এ বি আছে, এ বি কিন্তু গুণ অবস্থায় আছে, দেখো এই যে এ এই যে বি এই গুণ অবস্থায় আছে, গুণ, এই দুইটা কিন্তু আবার যোগ অবস্থায় আছে, দুইটাকে তুমি নিয়ে অর গেটে দিয়ে দাও, এই যে এই হয়ে গেল কিন্তু ক্যারিটা। এই যে দেখো এটা হলো সি ইনটু এ এক্সক্লুসিভ বি প্লাস এ বি, আর এইটা ছিল আমাদের এ এক্সক্লুসিভ বি, আর এইখান থেকে আমি সিটাকে আর একবার টান দিয়ে এটার সাথে দিয়ে দিলে হয়ে গেল আমাদের এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। এই হলো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের কাহিনী ভাই। এই জিনিসটা হুবহু আসবে। তাহলে দুইটা টপিক দেখাইলাম আমি তোমাদেরকে টোটাল এই পর্যন্ত, যে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার, এই দুইটা জিনিস কিন্তু তোমাদের হুবহু এক্সামে আসবে। তাহলে এই ছিল টোটাল তৃতীয় অধ্যায়। আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য, কমপ্লিট করানোর জন্য। তো এই জিনিসটা তোমরা মনে রাখবে যে এটা কিন্তু পড়লে তোমরা এক্সামে পাচ্ছ। তো যাই হোক, এরপরে আমাদের কালকে থেকে আরো ক্লাস আছে, তোমাদের ক্লাসগুলো আমরা নিয়মিত নিব। আমাদের আসলে ব্যস্ততা ছিল, কিছু কিছু সমস্যা ছিল, কোর্স লঞ্চিং অনেক কিছু ছিল, যার কারণে আমরা আসলে তোমাদের ক্লাসগুলো দিতে পারিনি। 20 দিন হয়ে গেছে, বাদ বাকি এখন থেকে ক্লাসটা এইচএসসি আগ পর্যন্ত পাবে এবং সাজেশন খুবই দ্রুত পাচ্ছ। এবং তোমরা যারা এমসিইউ এক্সাম ব্যাচে ভর্তি হও না, এখনই ভর্তি হয়ে যাও, কারণ আমাদের এক্সাম ব্যাচটা কিন্তু অনেক ভালোভাবে তোমাদের এক্সামটা নিয়ে ট্রাই করতেছে এবং তোমরা এক্সাম ডেমো এক্সামগুলো দিলেই বুঝতে পারবে। তো দেরি করো না, ক্লাস যত দেরি করবা সেই কয়টা চ্যাপ্টার তো তুমি এক্সাম দিতে পারতেছো না, কারণ লাইভ এক্সাম, ডেইলি এক্সাম দেওয়ার পর ওই এক্সামটা চলে যাচ্ছে, ওই এক্সামটা রেজাল্ট তৈরি হয়ে যাচ্ছে, তোমার পড়া পিছিয়ে যাচ্ছে, তোমার পড়ার গ্যাপ থেকে যাচ্ছে। তো যত দেরি করবে তত সমস্যা। তো আজকে থেকে কিন্তু আমাদের এক্সাম ব্যাচ চালু হয়ে গেছে। এক্সাম ব্যাচে খুব দ্রুত তোমরা এনরোল করে ফেলো, মাত্র 300 টাকা সায়েন্সদের জন্য এবং আর্টসদের জন্য মাত্র 150 টাকা। আর্টস এবং কমার্স যারা, তোমাদের জন্য ইবিএ অর্থাৎ ইংলিশ, বাংলা, আইসিটি এই তিনটা থাকতেছে। এবং স্পেশালি আর্টসদের জন্য আমরা স্পেশাল বাংলা ক্লাস নেওয়ার ব্যবস্থা করছি, কালকে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবা। তো কালকে তোমাদের বাংলা ক্লাস আছে, অপরিচিতা, এটা যারা তোমরা এই কোর্সে এনরোল করছো সবাই বাংলা ক্লাসটা পেয়ে যাবে কালকের ভিতরে। তো সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য।
যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, এবং কোর্স সম্পর্কিত যে কোনো ডিটেলস আমাদেরকে মেসেঞ্জারে নক দিতে পারো। বাকি ডিটেলস আমাদের এইখানে কমেন্ট বক্সে দেওয়া আছে, পিন পোস্টে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, কমিউনিটি মেসেজ বক্সে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে, ইনস্টাগ্রামে দেওয়া আছে, সব জায়গায় দেওয়া আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপেও আছে। যে কয়টা তোমরা চালাচ্ছ আমরা সেগুলোই চালাচ্ছি। প্লিজ ভাই, যে কোনো প্রয়োজন হলে আমাদের নক করো, আমরা আসি। এবং দ্য লাস্ট ফাইট এক্সাম ব্যাচ তোমাদের জন্য, তোমাদের এইচএসসির A+ কে এনশিওর করার জন্য 100% ট্রাই করে যাচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাইকে ধন্যবাদ আজকে শেষ পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।